वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ভাগবতম তৃতীয় স্কন্ধ 25তম অধ্যায় এবং শ্লোক সংখ্যা 18 থেকে আমরা পড়ছি। জ্ঞান বৈরাগ্য যুক্তেন ভক্তি যুক্তেন চ আত্মনা পরিপশ্যতি উদাসীনম প্রকৃতিম চাহতো যশম। জ্ঞান বৈরাগ্য যুক্তেন ভক্তি যুক্তেন চ আত্মনা পরিপশ্যতি উদাসীনম প্রকৃতিম চাহতো যশম। জ্ঞান জ্ঞান, বৈরাগ্য বৈরাগ্য, যুক্তেন যুক্ত, ভক্তি ভগবত ভক্তি, যুক্তেন যুক্ত, চ এবং এবং, আত্মনা মনের দ্বারা, পরিপশ্যতি দেখে, উদাসীনম অনাসক্ত, প্রকৃতিম জড় অস্তিত্ব, চ এবং এবং, হত ওজসম ক্ষীণবল। অধ্যায়ের নাম ভগবত ভক্তির মহিমা। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ। আত্মোপলব্ধির সেই অবস্থায় মানুষ ভক্তিযুক্ত জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা সব কিছু যথাযথভাবে দর্শন করেন। তখন তিনি জড় বিষয়ের প্রতি উদাসীন হন এবং তার উপর জড়া প্রকৃতির প্রভাব ক্ষীণবল হয়। আত্মোপলব্ধির সেই অবস্থায় মানুষ ভক্তিযুক্ত জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা সব কিছু যথাযথভাবে দর্শন করেন এবং তখন তিনি জড় বিষয়ের প্রতি উদাসীন হন এবং তার উপর জড়া প্রকৃতির প্রভাব ক্ষীণবল হয়। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। শ্রীল প্রভুপাদ কি জয়। কোনো রোগের বীজাণু যেমন দুর্বল ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করতে পারে, তেমনই মায়া বা জড়া প্রকৃতির প্রভাব দুর্বল বদ্ধজীবীদের ওপর বিস্তার করতে পারে, কিন্তু মুক্ত জীবাত্মার উপর পারে না। কত চমৎকার প্রভুপাদ উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, যখন কেউ দুর্বল থাকে তার উপর যেমন সহজেই রোগের বীজাণু কাজ করতে পারে, কোনো জার্ম, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া, ঠিক তেমনি যখন আমরা জড়া প্রকৃতির প্রভাবে দুর্বল থাকব তখন মায়া সহজেই আমাদের উপর কাজ করতে পারবে, কিন্তু মুক্ত জীবাত্মার উপর তা পারে না। আত্মোপলব্ধি হচ্ছে মুক্ত অবস্থার স্তর। আত্মোপলব্ধি হচ্ছে মুক্ত অবস্থার স্তর। জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে। জ্ঞান ব্যতীত উপলব্ধি সম্ভব নয়। জ্ঞান ব্যতীত উপলব্ধি সম্ভব নয়। জীব যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ বিভিন্ন অংশ, সেই উপলব্ধি তাকে জড়জগতের বদ্ধজীবন থেকে মুক্ত করে। সেইটি ভগবত ভক্তির প্রারম্ভিক স্তর। জড়জগতের কলুষ থেকে মুক্ত না হলে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় না। তাই এই শ্লোকে উল্লেখ করা হয়েছে, জ্ঞান ও বৈরাগ্য যুক্তেন। কেউ যখন তার স্বরূপ সম্বন্ধে পূর্ণরূপে অবগত হন এবং জড়জাগতিক আকর্ষণ থেকে মুক্ত হয়ে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন, তখন তিনি ভক্তিযুক্তেন বা শুদ্ধ ভগবত ভক্তির দ্বারা ভগবানের সেবায় যুক্ত হন। পরিপশ্যতি শব্দটির অর্থ হচ্ছে যে তিনি সব কিছুই যথাযথভাবে দর্শন করেন। তখন তার উপর জড়া প্রকৃতির প্রভাব আর থাকে না বললেই চলে। সেই কথা ভগবদ গীতায়ও প্রতিপন্ন হয়েছে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা। কেউ যখন তার স্বরূপকে উপলব্ধি করেন
তখন তিনি জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হন এবং প্রসন্ন হন, এবং তখন তিনি সব রকম অনুশোচনা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত হন। ভগবান সে অবস্থাটিকে মদ ভক্তিম লভতে পরাম বলে বর্ণনা করেছেন। সেই স্তরেই প্রকৃত ভগবত ভক্তি শুরু হয়, সেই স্তরেই প্রকৃত ভগবত ভক্তি শুরু হয়। তেমন ওই নারদ পঞ্চরাত্রেও প্রতিপন্ন হয়েছে যে ইন্দ্রিয়গুলি যখন পবিত্র হয় সেগুলি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারে। যারা কলুষিত জড় বিষয়ের প্রতি আসক্ত তারা কখনো ভক্ত হতে পারে না। যারা কলুষিত জড় বিষয়ের প্রতি আসক্ত তারা কখনো ভক্ত হতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা এই শ্লোকে বলা হয়েছে। এটা বলা যেতে পারে একদিকে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার যোগ্যতাও এবং যুক্ত হবার ফলে কি লাভ হবে, ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার যোগ্যতা এই শ্লোক, ভগবত ভক্তিতে কোয়ালিফাই করার বা পারফেকশন সিদ্ধি লাভ করবার যোগ্যতা এবং বা বৈশিষ্ট্য, এবং ভগবত ভক্তিতে সিদ্ধি লাভ করবার পর সে কি পাবে তাও। তো সব কিছুই মূলত এই এক জায়গাতে এই একটা শ্লোকে বলা যেতে পারে। এখানে শ্লোক প্রভুপাদ তাৎপর্যে সবকিছু আলোচনা করেছেন কপিল দেবের কথা অনুযায়ী। অনুবাদ আরেকবার পড়ছি। আত্মোপলব্ধি সে অবস্থায় মানুষ ভক্তিযুক্ত জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা সবকিছু যথাযথভাবে দর্শন করেন। তখন তিনি জড় বিষয়ের প্রতি উদাসীন হন এবং তার উপর জড় প্রকৃতির প্রভাব ক্ষীণবল হয়। হরে কৃষ্ণ। এই শ্লোকের অনুবাদে যখন বলা হচ্ছে আত্মোপলব্ধির সেই অবস্থায়, তা আমি ভাবছি মনে হয় দুই তিনটে শ্লোক পিছনে গেলে বোঝা যাবে সেই অবস্থা মানে কোন অবস্থা। দেখুন এখানে যদি আমরা একটু পেছনে যাই, 15, 16, 17, এটা তো 18 নম্বর শ্লোক। আগের 3টে শ্লোকের অনুবাদ একটু পড়ছি। 15 নম্বর শ্লোকের অনুবাদে বলছেন, বলা হচ্ছে যে যেই অবস্থায় জীবের চেতনা প্রকৃতির 3টি গুণের দ্বারা আকৃষ্ট হয় তাকে বলা হয় বদ্ধ জীবন। এটা খুব গুরুত্বপূর্ণ এই শ্লোক। এর মধ্যে আমরা অনেক কিছু পাবো আশা করছি, যদি শ্রী প্রভুপাদ করুণা করেন, বৈষ্ণবগণ করুণা করেন। যে অবস্থায় জীবের চেতনা প্রকৃতির 3টি গুণের দ্বারা আকৃষ্ট হয় তাকে বলা হয় বদ্ধ জীবন। তাহলে আমরা এখন কোন জীবনে রয়েছি? 3 গুণে আবদ্ধ না আবদ্ধ নই? আবদ্ধ, তার মানে বদ্ধ জীবন। কিন্তু সেই চেতনা যখন পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয় তখন তিনি মুক্ত হন। তাহলে মুক্তি কি অন্য কিছু? এই জড়জগতে চলে গেলেই মুক্তি? ভগবানের ধামে বাস করলেই মুক্তি? অনেকে বলে যে কেবলমাত্র জগৎ থেকে বেরিয়ে ভগবানের কাছে চলে গেলেই মুক্তি, অথবা যারা এই জগতে থাকলেও কেবল ধামে গিয়ে বাস করলেই মুক্তি। ধামবাস মানে মুক্ত, মায়াপুর বৃন্দাবন থাকবো আমি মুক্ত। এখানে এরকম কোনো ক্রাইটেরিয়া বলা হয়নি যে মায়াপুর বৃন্দাবনে থাকবো তো আমি মুক্ত, এরকম কিছু কোনো কন্ডিশন এখানে দেয়নি। এখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে এই জড়গুণের এই জড়জগতের 3টি গুণের প্রভাব থেকে যদি আমরা মুক্ত হতে পারি তবে আমরা মুক্ত। আমাদের মনে আছে আমরা ভগবত গীতায় পড়ছিলাম, মোস্ট প্রবাবলি 8ম অধ্যায়ে অর্জুন প্রথমে জিজ্ঞেস করেন কৃষ্ণকে কয়েকটা বিষয়ে। কৃষ্ণ বর্ণনা করেছেন অধ্যাত্ম কি, কর্ম কি। তো সেখানে বলা হচ্ছে কর্ম হচ্ছে যখন জীব জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা আবদ্ধ হয়ে যা কিছু করে, 3টি গুণের প্রভাবে থাকতে যা করে তা হচ্ছে কর্ম। আর অধ্যাত্ম কি? যখন সে প্রকৃত চেতনা অধিষ্ঠিত হয়ে কাজ করে তখন তাকে বলে কর্ম, অধ্যাত্ম। আর যখন জড় চেতনায় হয়ে কাজ করে তখন তাকে বলে কর্ম। তো আমরা যখন এই 3টি গুণের দ্বারা বদ্ধ হয়েছি বা এই 3 গুণের প্রভাবে প্রভাবিত হয়ে যা কিছু করছি তা কিছু আমাদের বন্ধনে আরো আবদ্ধ করবে, এবং আমরা গুণ মানে রজ্জু, আর রজ্জুর কাজ কি? বন্ধন করা। দড়ির কাজ হচ্ছে বন্ধন করা। তো যখনই আমরা এই 3 গুণের প্রভাবে রয়েছি তখন আমরা বদ্ধ রয়েছি। আর যখন আমরা কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত, কিন্তু সেই চেতনা যখন পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত হয় তখন তিনি
মুক্ত, মুক্ত, তখন আমরা মুক্ত হয়ে যাব সঙ্গে সঙ্গে, খুব সহজ। তারপরে শ্লোকের অনুবাদে বলা হচ্ছে 16 নম্বর, মানুষ যখন আমি এবং আমার এই ভ্রান্ত পরিচিতি প্রসূত কাম, লোভ ইত্যাদি কলুষ থেকে সম্পূর্ণরূপে নির্মল হন, তখন তার মন শুদ্ধ হয়। সেই শুদ্ধ অবস্থায় তিনি তথাকথিত জড় সুখ এবং দুঃখের অতীত হন। খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা বদ্ধ থাকছি তখন আমাদের মধ্যে এই জিনিসগুলো প্রকাশ পাবে। আমরা যখন বদ্ধ তখন আমরা এরকম থাকব। কি হবে? আমি এবং আমার এই ভ্রান্ত পরিচিতি থাকবে, এবং তার ফলে আমরা কি, এর থেকে জন্ম বলা হচ্ছে আমি এবং আমার এই ভ্রান্ত পরিচিতি প্রসূত, আমি এবং আমার এই ভ্রান্ত পরিচিতি প্রসূত, প্রসূত মানে জন্ম নেওয়া বা উৎপন্ন হওয়া। তো আমি এবং আমার এই ধারণা যখন থাকবে তখনই আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এসবের দ্বারা প্রভাবিত, যেহেতু আমি এবং আমার বোধ রয়েছে। তাই যখন আমরা বলছি যে কেন আমি আমার এই স্বরূপু বা এই বেগ থেকে বা এই প্রতিকূলতা থেকে, এই কলুষতা থেকে কেন মুক্ত হতে পারছি না, আমরা কোন কলুষতা থেকে মুক্ত হতে চাই? জীবের প্রথম এবং সর্বপ্রধান এবং সবচেয়ে গভীর কলুষতা হচ্ছে আমি এবং আমার বুদ্ধি, অহম মমেতি। তাই এই আমি এবং আমার বুদ্ধি থেকে অহম, এই শ্লোকে বলা আছে অহম মম অভিমান উত্থৈ কাম লোভ আদিভি মলয়। অহম মম অভিমান উত্থৈ, অহম এবং মম, আমি এবং আমার, এই অভিমান থেকে, এই অহংকার থেকে, এই ভুল ধারণা থেকে উত্থৈ, এর থেকে উৎপন্ন হচ্ছে কাম লোভ আদি ভীমলয়ী। কাম লোভ আদি যা কিছু তাকে সব কিছু এখান থেকে উৎপন্ন। সুতরাং আমরা যদি কাম ক্রোধ লোভ মোহাম্মদ থেকে মাৎসর্য থেকে বেরিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? কি করতে হবে? সহজ, বোঝা যাচ্ছে, আমি এবং আমার ধারণা। আমরা সব কিছুতে এখন এই মুহূর্তে আমি আমার ভাবছি, আমি এবং আমার যা কিছু চিন্তা, যত কিছু চিন্তা, সব কিছুর মধ্যে আমি বেনিফিটেড হলাম কিনা, এবং আমার হলো কিনা, জিনিসটা আমার হলো কিনা, বা ব্যক্তিটা আমার হলো কিনা, ব্যক্তি বা বস্তুটি আমার হলো কিনা, এবং এই ব্যক্তি এবং বস্তুটির দ্বারা আমি লাভবান হলাম কিনা, এটি হচ্ছে আমাদের এখনকার শুধু একমাত্র চিন্তা। আমি লাভবান হলাম কিনা, আর আমি পেলাম কিনা, আমি ভোক্তা, আমি ভোগ করব, সবকিছু আমার হোক, এই চিন্তা। তো এই অহম মম অভিমান উত্থৈ কাম লোভাদি ভীর মলয়ী বিতম ইয়দা মনঃ, যখন এর থেকে মন, বিতম মানে মুক্ত হবে, বিতম মানে মুক্ত হয়, যখন এর থেকে মন মুক্ত হবে, ইয়দা মনঃ বিতম ইয়দা মনঃ শুদ্ধম, তখন আমরা শুদ্ধ স্তর লাভ করবো। আর সেই শুদ্ধ স্তরে কি হবে? সুখ দুঃখ সুখম সমম, অদুঃখম অসুখম সমম। অদুঃখম মানে সুখ, আর অসুখম মানে দুঃখ। অদুঃখম অসুখম সমম, তখন আমরা সমস্ত ধরনের সুখ এবং দুঃখের অতীত হব, সমম, অতীত হয়ে যাব, সমান মনে হবে। তখন কার কাছে কিছু সমান মনে হয়? যখন সে অতীত হয়ে যায়। যেমন আপনার যদি গরম কিছু খেতে গিয়ে যখন আমাদের জিভ পুড়ে যায়, তখন আমরা কোনটি ঝাল, কোনটি মিষ্টি, কোনটি টক, কোনটি কষায়, তার স্বাদ বুঝতে পারি না, কারণ জীব তখন সমস্ত স্বাদ গ্রহণ করার অতীত হয়ে গেছে, পুড়ে গেছে। তো যখন আমাদের জীব, যখন আমাদের এই যে জড়জাগতিক স্বাদ গ্রহণ করার যেই মাধ্যম, যেমন খাবারের স্বাদ গ্রহণ করার মাধ্যম হচ্ছে জীব, যার জীব পুড়ে গেছে সে যেমন কোনো খাবারের স্বাদ পায় না, তার অতীত হয়ে গেছে সমস্ত স্বাদে। ঠিক তদ্রূপ যখন আমরা এই জড়জগতের সুখ দুঃখ অনুভব করার যেই মাধ্যম, সেটি হচ্ছে আমি এবং আমার এই বোধ, এই আমি এবং আমার বোধ থেকে যখন আমরা ঊর্ধ্বে উঠে যাব, তখন আর এই জীবের মতো যেমন স্বাদ লাগে না, ঠিক তেমনি অসুখম অদুঃখম সমম। বিতম ইয়দা মনঃ শুদ্ধম অসুখম অদুঃখম সমম, তখন আর কোনো কিছুর থেকে আমরা সুখ দুঃখ অনুভব করব না। এখন এই মুহূর্তে আমরা কোনো কিছুতে দুঃখ এবং সুখ অনুভব করার কারণ হচ্ছে যে আমরা অহম মম অভিমান উত্থৈ কাম লোভাধিভি মল। আমরা এখন এই সময়ে, এই মুহূর্তে আমরা অহম মম বোধ থেকে কাম লোভ
মানে ষড়রিপু সব কিছু রয়েছে সেই কারণে। তাহলে সমস্যাটা কোথায় আমাদের বোঝা যাচ্ছে? আমরা সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের যেখানে আমাদের গোড়া খুঁজে বের করতে হবে যে আমরা কেন দুঃখ পাচ্ছি, আমরা কেন কষ্ট পাচ্ছি। কাউকে ব্লেম দেওয়ার আগে নিজেকে চিন্তা করা উচিত। যদি আপনি ছুরি দিয়ে হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, দোষটা ছুরির না আমার? আমি ছুরি দিয়ে আঙ্গুল কেটেছি, এই আঙ্গুলটা কেটেছি কে? ছুরি কেটেছি না আমি কেটেছি? প্লিজ অ্যান্সার। কারণ অ্যান্সার করার সময় আমাদের কাছে এটা মনে হবে যে তাহলে আমি কি করেছি। শুধু শুনলে হবে না, লিখুন। ছুরি দিয়ে আঙ্গুলটা কে কাটলো? আমি কাটলাম না ছুরি কেটেছি? তো যখন আমরা কখনো কোনো কিছুকে আমরা ব্লেম দিই যে এই কারণে এটা হয়েছে, তখন কি প্রশ্ন আসবে না যে ওই ব্যক্তি বা ওই বস্তুর কাছে গিয়ে কাটতে গেছিল কে? আমি। আমি গুড, থ্যাংক ইউ। আমি কেটেছি, আমি নিজেই কেটেছি। ইয়েস। রত্নমালী, চিত্রা দেবী দাসী, তুলসী সেবক দাস, সচিপুত্র অবতার, জগন্নাথ প্রিয়া, সুবিমল বর্মন, তত্ত্বকাঞ্চন। তত্ত্বকাঞ্চন নিত্যানন্দ দাস কি লিখেছেন? GNMN কি বুঝলাম না। আমি কেটেছি, দোষ আমার। হ্যাঁ, দোষ আমার, আমি কাটছি। ছুরিকে দোষ দিয়ে কি লাভ? ছুরিকে আমি সুন্দর দোষ দিয়ে দিতে পারি সহজেই, আরে এই ছুরিটার কারণে আমার হাত কেটে গেল। কিন্তু হাতটা কে কেটেছে? ছুরি কি হাত কাটতে পারে? ছুরি কি, তার কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি? ছুরি তো জড় বস্তু। ধন্যবাদ। আপনারা এটা কথাটা বুঝতে পারছেন যে দোষটা কার। তো আসলে যখন আমি দুঃখ পাচ্ছি তখন আমি কেটেছি হাত। দোষটা আমার, কেন আমি নিশ্চয়ই অসতর্ক ছিলাম। আমার অসতর্কতার কারণে আমি ছুরি দিয়ে হাত কেটেছি। তো ছুরির সাথে ডিল করতে গেলে উই শুড বি ভেরি কেয়ারফুল, কেননা ছুরি হাত কাটার জিনিস, কেটে যাওয়ার জিনিস। কারণ ছুরির কাজ কি? ছুরির কি কাজ? ছুরি দিয়ে কি অন্য কিছু করে? ছুরি দিয়ে কি ভর্তা করা যায়? ছুরি দিয়ে কি সাইকেল চালানো যায়? না ছুরি দিয়ে রান্না করা যায়? ছুরি কেবল কাটার কাজে লাগে। তো যখন আমি ছুরির সঙ্গে রয়েছি, ছুরি হাত কাটবে এটা জানা কথা, আমি কেন ছুরিকে দোষ দিচ্ছি? নিশ্চয়ই আমি অসতর্ক ছিলাম, আমার অসাবধানতা আমার হাত কেটেছে। এখানে বলা হচ্ছে যে অহম মম অভিমান উত্থই কাম লোভাদি, কাম লোভাদি মলই। তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো থাকার কারণে আমি এখন দুঃখ পাচ্ছি। অ্যাটলিস্ট ভক্তরা তা বুঝতে পারে, অন্য লোকেরা না বুঝতে পারলো, তাই তো? তো এগুলো উঠছে কোথা থেকে? এগুলো গোড়া কোথায়? গোড়া হচ্ছে অহম মম। আমি ভোক্তা, আমি সুখী হব, আমার সব সুখ চাই, যাকে দেখব সে আমার ভোগের, যা দেখব তা আমার ভোগের, এবং আমি সুখী হব। এটা আসরিক মনোভাব। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান ষোড়শ অধ্যায়ের কথা বলছেন। অসুরের এরকম মনে করে আমি ভোক্তা, আমি বলবান, আমি সুখী, আমি ভোগী, সব আমি করি। আর ভক্ত, তিনি জানেন সবকিছু কৃষ্ণের ভোগের জন্য। তো যে কারণে আমাকে দেখতে হবে যে এই দুঃখের মূল কারণ ভালো করে বিচার করলে আমি নিজে। তাই বারবার 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 এই কথাটা আমরা বলছি যে অনেক দিনের কর্মফল, অনাদি কর্মফলে পরিভবানন্দ জলে। সুতরাং আমরা যদি এই জড়জগতের দুঃখ সুখ এগুলো থেকে অতীত হতে চাই, তাহলে ঔষধ অন্য কোথাও নেই। এর কোনো কোনো ক্যাপসুল, কোনো ট্যাবলেট, কোনো সিরাপ, কোনো ইঞ্জেকশন কিছুই নেই। এর শুধু একটাই ওষুধ, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্নন্তে স্বল্প সংশয় ক্ষীয়ন্তে চর্ষ কর্মাণি দৃষ্টা এবার এবাত্মনিশ্বর।
কেবল ভগবত কথা দ্বারা, শাস্ত্রের কথার দ্বারা, সাধুগুরু শাস্ত্র বাক্যের দ্বারা আমরা আমাদের এই অহং মমতি ভাব থেকে যখন উঠে আসব, অহং মম অভিমান থেকে, তখনই কেবলমাত্র আমরা সুখ দুঃখ থেকে দূরে থাকতে পারব। এখানে কিন্তু বলা হয়নি যে সুখ দুঃখ চলে যাবে, গুরুত্বপূর্ণ কথা। আমি মনে করতে পারি তার মানে কি এই যে যখন আমি এই অহং মম ভাব থেকে দূর হবো, তখন এই জগতে কোনো সুখ দুঃখ থাকবে না, সুখ দুঃখ থাকবে না। যেমনটা একটু আগে বললাম যে ছুরির দ্বারা হাত কাটবে, ছুরি হাত কাটার জন্য, কিন্তু ছুরিকে কিভাবে ব্যবহার করতে হবে সেই পদ্ধতিটি জানতে হবে। এবং এই জড়জগৎটা যেহেতু দুঃখময়, এখানে দুঃখ থাকবে, এটা দুঃখময়, মানে পুরোপুরি দুঃখ দ্বারা এটা গঠিত, দুঃখময়। কিন্তু কি হবে? সাম্যম, সমম বলা আছে, অদুঃখম অসুখম সমম, সুখ এবং দুঃখের সমভাব, সাম্যভাব তখন বিরাজ করবে তার কাছে, সাম্যভাব তখন বিরাজ করবে, অর্থাৎ থাকবে কিন্তু সে ফিল করবে না, তখন সে সেটা ফিল করবে না। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। যখন আমরা আমাদের এই অহংমম ভাবকে আমরা ভগবানের কাছে অর্পণ করবো, না কৃষ্ণ তুমি ভোক্তা, তখন আমরা এর থেকে মুক্ত হতে পারবো। তখন দুঃখ থাকলেও চৌদিকে আনন্দ দেখি। কিন্তু যদি আমরা এই কৃপা থেকে বঞ্চিত হই, তাহলে আমরা, বা এই সুযোগ থেকে আমরা যদি বঞ্চিত হই নিজেকে এই স্তরে নিয়ে আসার, তাহলে আমাদের দুঃখই পেতে হবে কেবলমাত্র। সুখের অনুভূতি হবে, দুঃখের অনুভূতি হবে। আমরা এর আগে পড়ছিলাম সুখ এবং দুঃখ হচ্ছে অনুভূতি মাত্র, মনের অনুভূতির ভেদ মাত্র, আর কিছু না। আমি যেই বস্তু থেকে দুঃখ পাচ্ছি বা সুখ পাচ্ছি, যদি আমি এখান থেকে দুঃখ না পাই, যদি আমি দুঃখ পাবো না ঠিক করি, আমাকে কেউ দুঃখ দিতে পারবে? আমি যে মনে করি না এই আমার সুখের হচ্ছে, কিন্তু আমি সুখ অনুভব করছি না, বা আমার সুখের দরকার, আমি এখন হয়তো মনে হতে পারে শুনলে যেটা থিওরিটিক্যাল, কিন্তু এরকম অভিজ্ঞতা আপনাদের জীবনে আপনারা কখনো হয়েছে কিনা জানি না, পেয়ে দেখবেন। যদি কখনো হয় তাহলে আপনি চিন্তা করতে চেষ্টা করবেন, যে এই বস্তুটি সুখ প্রদান করছে বলে মনে হচ্ছে, আমি যদি ভাবি না আমার সাথে এর কোনো সম্পর্ক নেই, সুখের কি আছে? তো এটি তখন সম্ভব হবে যত মাত্রায় যে জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাব থেকে মুক্ত। একটা দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য হয়তো কোথাও ঘটছে, একটা কিছু হচ্ছে, তা থেকে কেউ সুখ পায়, কেউ দেখে কোনো বোধ নেই, কোনো বোধ নেই, সুখও নেই, এইগুলোর দ্বারা সে আকৃষ্ট নয়। যে গুণের প্রভাব তাকে এই এই বস্তু এই এই সুন্দর দৃশ্য থেকে আকর্ষণ করতো, সেই গুণের প্রভাব থেকে সে মুক্ত। সেজন্য এই একই দৃশ্য আরেকজনের কাছে খুব মজা দিচ্ছে, খুব আনন্দের কারণ হচ্ছে, কিন্তু তার কাছে আনন্দের কারণ নয়। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচেতি ন কাঙ্ক্ষতি, সেই স্তরে গেলে তখন মদ ভক্তি লাভ হতে পারাম। সেটা প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যেমন আমরা বললাম যে তখন সেই স্তরে ভক্তি শুরু হয়। তো তারপরের শ্লোকের তাৎপর্য বলছে যে, অনুবাদে, যে তখন জীবাত্মা অনুসদৃশ হলেও নিজেকে জড়া প্রকৃতির অতীত জ্যোতির্ময় অখণ্ডিত রূপে দর্শন করতে পারে। সেটি কখন, কোন স্তরে? যখন আমি এবং আমার এই ভ্রান্ত এই ভ্রান্ত পরিচিতি প্রসূত কাম লোভ আদি রিপুর বেগ থেকে সে উত্তীর্ণ হয়, তখন সে স্তরে উন্নতি হয় জীবাত্মা। তখন জীবাত্মা আমরা একদম আমাদের জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা এখানে বলা হচ্ছে, কি ঘটছে আমাদের জীবনে। তখন জীবাত্মা, অথবা যদি আমি বলি আমি অনুসদৃশ হলেও নিজেকে জড়া প্রকৃতির অতীত জ্যোতির্ময় এবং অখণ্ডিত রূপে দর্শন করতে পারব। একদিন প্রশ্ন করলো একজন ভক্ত, যে কিভাবে জীব কিভাবে ভগবানের মতো শক্তিশালী হতে পারে? ভগবানের মতো শক্তিশালী হয় না, কিন্তু জীবকে কেন ব্রহ্ম বলা হয়? জীব ব্রহ্ম, ভগবানও ব্রহ্ম।
জীব ব্রহ্ম এই কারণে, কেননা জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই জীব ব্রহ্ম। কিন্তু এখন এই মুহূর্তে জীব যেহেতু তিন গুণের প্রভাবের দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে, তাই জীবের মধ্যে সেই পটেন্সি আছে, সেই পটেনশিয়ালিটি আছে, কিন্তু জীব তা প্রকাশ করতে পারছে না। যখন আমরা সেই সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করতে পারবো, তখন আমরা যেমন ভগবান নিত্য আনন্দময়, আমরাও নিত্য আনন্দময়। আমাদের তো অন্যরকম হওয়ার কথা না। যদি বাবা কোটিপতি হয়, ছেলে কি ভিখারি হবে? প্রশ্নই আসে না। তো আমাদের বাবা অত্যন্ত ধনী, সবচেয়ে বড় ধনী, সমস্ত ঐশ্বর্য তার। তো তিনি যদি সবচেয়ে ধনী হন, তাহলে আমি কেন গরিব, আমি কেন দরিদ্র অবস্থায় রয়েছি? কেননা আমি বাবাকে নিজেকে বাবার থেকে আলাদা করে রেখেছি। এই তিন গুণের প্রভাব আমাকে পিতাকে চিনতে দিচ্ছে না, বা তার সঙ্গে আমার সম্পর্ককে এস্টাবলিশ হতে দিচ্ছে না। তাই যখন আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে আসব, সেই অজ্ঞানতা থেকে আমরা বেরিয়ে আসব, কৃষ্ণরূপ সূর্য আমাদের হৃদয় আকাশে উদিত হবেন, তখন আমরা আমাকেও দেখতে পারবো, আরে আরে আমি তো ব্রহ্ম, আর কৃষ্ণ তুমি তো পরম ব্রহ্ম, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরাধনে, গেট আউট, বাকি সবকিছু বিদায় নাও, এখন আমি কৃষ্ণের, কৃষ্ণ তুমি আমার। সেই অবস্থায় গিয়ে জীব এই দিব্য আনন্দ লাভ করতে পারে। এবং সেই দিব্য আনন্দ লাভ করলে কি হবে? আত্মোপলব্ধির সেই অবস্থায় মানুষ ভক্তিযুক্ত জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা সবকিছু যথাযথভাবে দর্শন করেন। যে যেমন তাকে তেমন দেখবে। আলোকে কালো, কালোকে আলো, ভালোকে মন্দ, মন্দকে ভালো, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যি দেখবে না। এই মুহূর্তে এখন আমরা সত্যি মিথ্যা, যার ভুল তাকে ঠিক দেখছি। যে আমার প্রকৃত আপন, তাকে আমি পর মনে করছি। যে আসলে পর, তাকে আপন মনে করে বসে আছে। যা কিছু আসলে ভালো, তা কিছু কঠিন, দূর 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 দূরে থাকুক, এ ভালো নয়। কিন্তু যা কিছু আসলে খারাপ, তা কিছু এটা খুব, মানে সব বিপরীত অবস্থায় রয়েছি এখন। কেন? এখন তো অন্ধকারে রয়েছি। অন্ধকারে থাকলে মানুষ কি করে? অন্ধকারে থাকলে, ধরুন এখন এই মুহূর্তে যদি কারেন্ট চলে গেল, সব অন্ধকার, এখন দিনের বেলা বোঝা যাবে না। রাতের বেলা যদি হঠাৎ কারেন্ট চলে গেল, আমি জানি আমার সামনে কি আছে, তো আমি দড়ি মনে করে আমি সাপেও হাত দিতে পারি, কারণ সাপও দেখতে দড়ির মতো পেঁচানো, হাত দিয়ে দিতে পারি, দেব তো দড়ি, বা ছবল দিয়ে দিবে। তো যখন আমরা অজ্ঞানতার অন্ধকারে থাকি, তখন আমরা কিছু দেখতে পারি না, আমাদের চোখের সামনে একটা আলাদা পর্দা পড়ে থাকে, যেখানে আমি তখন দেখতে পারি না কি হচ্ছে। এবং তাই জন্য তখন আমি ভুলটিকে ঠিক মনে করি, আর যা কিছু ঠিক তা কিছু ভুল মনে করি। সেজন্য নরোত্তম দাস ঠাকুর গাইছেন, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। আবার লোচন দাস ঠাকুর নাকি প্রেমানন্দ, তিনি যেমন গাইছেন, ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি মন, কেমনে পাইবি মিঠ, কেমনে মিঠ পাবে, মিঠা কেমন লাগবে, তুমি তো চুষছ কাঠ, মনে করছো ইক্ষু খাচ্ছ, কিন্তু আসলে চুষছ কাঠ। সৌরভেরও আসে পলাশ শুকিলি মন, নাসাতে পশিল কীট, গন্ধ পাবো, পলাশ ফুল নিয়ে গন্ধ পাওয়ার চেষ্টা করছে। আর পলাশ ফুলে কোনোদিন গন্ধ থাকে? পলাশ ফুলে যদি কেউ ঘ্রাণ পেতে চায়, তাহলে তাকে কি হবে? পলাশের কীট শুধু নাকে ঢুকবে। হাড় বলিয়া গলায় পড়িলে মন, সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহাইলি মন, পাইলি বজ্র তাপ। এখন হচ্ছে আমাদের এই অবস্থা, যেহেতু অজ্ঞান, অন্ধকার, তাই সাপকে দড়ি মনে করে ধরছি, কাঠের টুকরোকে আখ মনে করে চুষছি, কিন্তু আসলে কিচ্ছু নেই। কি হবে? মাঝখান দিয়ে দাঁত পড়ে যাবে, আর কষ্ট পাবো, কিছুই পাবো না। আর হাড় বলে যা গলায় পড়বো, তা হচ্ছে সাপ, সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া পোহালি মন, পাইলি বজ্র তাপ, আগুন পোহাইলি মন শীতল বলিয়া। তাই আমার দুঃখের কারণ বাইরে কেউ নয়। আমি যে দুঃখ পাচ্ছি তার কারণ বাইরে কেউ নয়। আমার দুঃখের কারণ আমাকে অ্যালাউ করছি প্রকৃতির তিন গুণের দ্বারা নিজেকে কন্ট্রোল হওয়ার। আমাকে কন্ট্রোল করতে আমি সুযোগ দিচ্ছি প্রকৃতির তিন গুণকে। এবং কেউ যদি বলে আমি অসহায়, কিন্তু ভগবান স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতার ব্যবহার করতে বলেছেন। আমার অসহায়ত্ব আমি সৃষ্টি করেছি, আমার এই দুর্বল অবস্থা আমি সৃষ্টি করেছি, আমার ভিতরে লেস ইমিউনিটি আমি সৃষ্টি করেছি। এই যে শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, কোন রোগের বীজাণু
যেমন দুর্বল ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে। আমার এই দুর্বলতা, পারমার্থিক দুর্বলতা কে সৃষ্টি করেছে? আমি সৃষ্টি করেছি, কারণ আমি আমাকে অ্যালাউ করেছি। তাই অন্য কাউকে, অন্য কিছুকে দোষ দিয়ে লাভ নেই, কর্মটা আমি করেছিলাম। যখন আমি দুর্বল ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে, তেমনি মায়া জড় প্রকৃতির দুর্বল, যেমন যখন যখন কেউ দুর্বল থাকে, শরীরে ইমিউনিটি সিস্টেম পাওয়ার কম থাকে, ইমিউনিটি পাওয়ার, তখন সহজেই ধরবে। যেমন এখন কোভিড, যে দুর্বল, যে বয়স বেশি বা দুর্বল, তাকে সহজে অ্যাটাক করবে। যে যে স্ট্রং রয়েছে ভেতর থেকে, তাকে ধরতে পারবে না অতটা। তো ঠিক একই রকমভাবে যখন আমরা পারমার্থিক চেতনায় যে যত উন্নত, সে তত মাত্রায় কম এই সুখ, অদুখম অসুখম সমম, সেই সাম্যাবস্থায় সে থাকতে পারে। কিন্তু যে যত বেশি দুর্বল বা পারমার্থিক চেতনায় যত কম আত্মোপলব্ধির চেষ্টা করে না, তাকে তত বেশি দুঃখ পেতে হবে। এখন আমি বেছে নেব আমি কি করব, আমি দুঃখেই থাকবো না আমি আনন্দ পেতে চেষ্টা করব, এসবের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করব। এখানে যেটা বলছিলাম, যে এখানে কোনো রকমের মানে ফাঁকি ঝুঁকি নেই, এখানে কোনো রকমের কি বলে শর্টকাট টিপস নেই। অনেকে বলে শর্টকাট, কোনো শর্টকাট নেই। দের ইজ নো শর্টকাট ইন কৃষ্ণ কনসিয়াসনেস। অভ্যাস যোগযুক্তেন চেতসান অন্যগামিনা। যখন অর্জুন বলছেন আমার মন অত্যন্ত চঞ্চল, আমি কি করব, কৃষ্ণ কি শর্টকাট বলেছেন? কোনো টিপস না, কোনো শর্টকাট নেই। জাস্ট যা নিয়ম তা পেতেই হবে, সেটি করতে হবে। তো এমন কিছু নেই, এমন কোনো উপায় নেই যার দ্বারা আমি আমার বর্তমান অবস্থাটিকে রাতারাতি বদলে ফেলতে পারব। তার জন্য আমাকে তপস্যা করতে হবে। তপ দিব্যম পুত্র হচ্ছে যে কোন রোগের বীজাণু যেমন দুর্বল ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে, তেমনি মায়া বা জড়া প্রকৃতির প্রভাব দুর্বল বদ্ধজীবীদের উপর, মুক্ত জীবাত্মার উপর পারে না। আত্মোপলব্ধি হচ্ছে মুক্ত অবস্থার স্তর। মুক্ত স্তর কোনটি? আত্মোপলব্ধির স্তর। এর আগে আমরা পড়ে এলাম আত্মোপলব্ধি কি। আত্মোপলব্ধি কি? অহম মম অভিমান, অহম মম অভিমান, অহম মম অভিমান উত্থয়ে কামলোভাদি বিমলয়। তাহলে আমরা যখন এই কথা এর আগেও যখন আমরা বলছি বারবার, এর আগে অনেক ক্লাসে এই 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 বিষয়ে বলা হয়েছে, আবার সে একই কথাই বলা হচ্ছে। শাস্ত্রে একই কথা বারবার ঘুরে ফিরে বলা হচ্ছে, তাহলে আমরা কেন একই কথা ঘুরে ফিরে বলবো না? প্রভুপাদ সব ক্লাসে এক কথা, ইউ আর নট দিস বডি, ইউ আর স্পিরিট সোল, ইউ আর নট দিস বডি, ইউ আর স্পিরিট সোল। কেন এক কথা বারবার 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 কেন প্রভুপাদকে বলতে? কারণ আমি তো শুনছি, এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রভুপাদ বারংবার বারংবার এক কথা বলছেন, এবং শাস্ত্র একই কথা বলছে। কোনো রকমের মানে শর্টকাট টিপস নেই, তোমাকে এর থেকে বেরিয়ে আসতে হবে। মুক্ত জীবাত্মার উপর তা কাজ করতে পারে না। যত আমরা যে মাত্রায় মুক্ত, সেই মাত্রায় তা কাজ করবে। যতটুকু আমরা জড় প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পেরেছি। জড় জগতে সুখের আশা করাই বোকামি। হ্যাঁ, সেটাই তো বোকামি। কেন আমরা আশা করব? জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে। জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে। কখন? কিসের দ্বারা? জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা। তাই জ্ঞান, অনেকে বলে এইসব কথা টথার কি দরকার আছে, এত কথা কিসের, সব হরিনাম করলেই সব হয়ে যাবে। যারা হরিনামের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, তারা শুধু হরিনামকে নয়, তারা হরি নামের সাথে হরি কথাকে অভিন্ন বলে জানেন। কিন্তু এখন আমি যদি মনে করি যে না, শুধু হরিনাম করলে হবে, আমি কি হরিনাম করার স্তরে রয়েছি? শুধু হরিনাম করে করে আমি কিছু করতে পারবো এরকম স্তরে আমি আছি? হরিদাস ঠাকুর, আমি যদি নিজেকে হরিদাস ঠাকুর মনে করি, তাহলে কিভাবে হবে? আমি তো হরিদাস ঠাকুর নই। সুতরাং হরি কথার প্রয়োজন রয়েছে।
যদি হরিনাম করলে সব কিছু হতো, তাহলে প্রভুপাদ এত গ্রন্থ লেখার, এত ফিলোসফি দেওয়ার দরকার ছিল না। ছিল না, শুধু সব জায়গায় হরিনাম ছিল। হরিনাম মোস্ট পাওয়ারফুল, কিন্তু তা ডিপেন্ড করে যে গ্রহিতা তার উপরে। যে যত শুদ্ধ তার কাছে হরিনাম তত ক্রিয়া করবে। তাই কীর্তন, অনেকে যেমন কীর্তন পছন্দ করেন, কীর্তন ভালোবাসেন, ভালো, কিন্তু একই সঙ্গে যদি হরি কথা হয়, মন্দিরে আপনার দেখবেন কীর্তন মেলা হলে কতজন লোক থাকে, হরে কৃষ্ণ, ওপেন সিক্রেট। আর যদি ভাগবত পাঠ হয়, এই 2-4 জন থাকবে, বসে থাকবে। যেই কীর্তন শেষ, মাঝে মাঝে দেখা যায় মায়াপুরে কীর্তন চলছে, মানে সন্ধ্যা আরতির পর যখন কীর্তন হয়, অনেকেই থাকে, হই 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 করলো অনেকক্ষণ। যেই ভাগবত পাঠও গেলেন বা গীতা পাঠও গেলেন, কথা বলবেন, আস্তে 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 মন্দির ফাটা। আপনারা নোটিস করেছেন এটা? এইটাই হচ্ছে আনফরচুনেট রিয়ালিটি, কি বলে এটাকে, দুর্ভাগ্যজনক বাস্তবতা। সবাই আমরা শুধু ভাবে চলি, ভাবের ঘরে। হ্যাঁ, একটু মিউজিক বাজবে, একটু ভালো ভালো, একটু হই হুল্লা হবে, কীর্তন হবে। কীর্তন তো হরিনামে তো রুচি না, রুচি হচ্ছে মৃদঙ্গ করতাল বা তানপুরা, সেতারা, বাঁশি কেমন বাজছে তার উপর। যদি আবার এমনি কেউ প্রেম দিয়ে শুধু খালি গলায় গায়, তার ওখানে আবার লোক নেই। যত বেশি ইনস্ট্রুমেন্ট তত লোক, আর তত সেখানে লোকের ভিড়ভাট্টা। কিন্তু যেই হরিকথা শুরু হলো, কীর্তন মেলার আগে শ্রবণ মেলা হয়, শ্রবণ মেলায় কিছু লোক পাওয়া যায়, 200-400 লোক, আর কীর্তন মেলা হাজার হাজার লোক, হাজার হাজার লোক কীর্তন মেলায়। কারণ শ্রবণে রুচি নেই। ভক্তি জীবনের সাফল্য নির্ভর করে শ্রবণের উপরে। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথা শ্রিয় নোৎপাদয় দিয়দি রতিম শ্রময় বহি কেবলম। শ্রীমদ ভাগবতম 1st canto 2nd chapter। শ্রময় বহি কেবলম 1.2.8। শ্রময় বহি কেবলম, কোনো লাভ হবে না। অনেক কিছু করেও, সমস্ত ধর্ম অনুষ্ঠান করেও যদি ভগবানের কথায় রুচির উদয় না হয়, শ্রময় বহি কেবলম। ভাগবত বলছে, আমি বলছি না, শ্রীমদ ভাগবতম বলছে। নোৎপাদয় দিয়দি রতিম, যদি ভগবানের কথায় রতি উদয় না হয়, সময় বই কেবল। কিন্তু কেন কীর্তনে? কারণ কীর্তনে একটু আনন্দ ফুর্তি করা যায়, কীর্তনে একটু ডিস্ট্রাক্টেড হওয়া যায়। কীর্তনে মাইন্ড ডিস্ট্রাক্টেড হওয়ার কোনো ব্যাপার নয়। এদিক ওদিক তাকানো, একটু দেখা, কে কেমন জামা কাপড় পরলো, কে কেমন সাজলো গজলো, এসব একটু দেখা যায়, সব কিছু করা যায়। আবার নিজেকেও একটু ভালো ফোকাস করা যায়, সবই আছে। কিন্তু ভাগবত কথায় তো তা নেই, ভাগবত কথায় তো ফোকাস নেই। তাই ওসবে লোক বেশি পাওয়া যায়, হরি কথায় লোক নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। যদি সত্যিকার অর্থে কারো হরি নামে রুচি হয়, তাহলে শুধুমাত্র ওই আসরে গিয়ে বসে হরিনাম করলেই রুচি হবে, এই কথাটাই বা কেমন? দেখা যায় কীর্তন মেলায় এত আনন্দ ফুর্তি করতে আসে, কিন্তু আসলে সে নিজের জীবনে সে ষোলমালায় ঠিক করে না। আমি এরকম ভক্তও দেখেছি, এরকম লোকেরা কীর্তন মেলায় গান গায় দেখেছি আমি, যারা নিজের জীবনে ষোলমালা করে না, গুরুদেবের দেয়া। সে কীর্তন মেলায় সে গান গাইছে, লোকে তার কথা শুনছে, তার কীর্তন শুনছে। তার কীর্তনে কি হবে? যে নিজে আচরণ করে না, তার প্রচারে কি হবে? তার মুখোদ্গীর্ণম পুতম হরিকথামৃতম বা হরিনাম কীর্তন কি হবে জানি না। তো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আমরা আসলে অনেক সময় ভাবে থাকি, অনেক জায়গায় অনেক ভাবুক লোক পাওয়া যায়। এমন ভাবে, মানে একেবারে শাস্ত্র টাস্ত্র সব উল্টে ফেলে দিয়ে ভাব আগে, তারপরে শাস্ত্র। কিছু কিছু জায়গায় এমন গান অনেকে অনেক গাইছে, এমন গান নিজেরা বানাচ্ছে। আচার্য একজন, মানে কি বলে, মহাজন নিজেরা গান বানাচ্ছে এবং সেই গান পাবলিকলি গাইছে, এবং সেই গানে গুরুদেবের এত মহিমা কীর্তন করছে যে কৃষ্ণ নেই, কৃষ্ণ দূরে চলে গেছে, এবার গুরুই সব। শাস্ত্রে কোথায় রয়েছে এই কথা যে গুরু সব, কৃষ্ণের কোনো অস্তিত্ব নেই? গুরুদেবের নামে গান বানিয়ে গাইছে, বড় বড় ব্যান্ড পার্টি, তাতে হাজার হাজার লোক নাচছে, কিন্তু বাট দে ডোন্ট হ্যাভ দিস লিটল নলেজ, দিস লিটল আন্ডারস্ট্যান্ডিং, স্লাইটেস্ট আন্ডারস্ট্যান্ডিং, যে যখন সে বলছে, এবার গানের মধ্যে এরকম বলছে যে আমার গুরুর মতো এত দয়ালু আর কেউ নাই, তাহলে প্রভুপাদও নেই? প্রভুপাদ নেই? প্রভুপাদের কথা কি তাহলে, প্রভুপাদ কি তাহলে চলে গেল, হারিয়ে গেল? প্রভুপাদ, আমার গুরুদেব প্রভুপাদের চেয়েও দয়ালু?
লোচন দাস ঠাকুর বলছেন, দেখোই ওরে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালু দাতা গৌর নিত্যানন্দ। তাহলে গৌর নিত্যানন্দের চেয়ে আমার গুরুদেব দয়ালু হতে পারে, আমি মনে করতে পারি, বাট দ্যাট শুড নট বি এ সং, দ্যাট শুড নট বি লাইক সামথিং ইউ ক্যান স্পিক পাবলিকলি। আমি মনে করতে সেটা আমার মনের ভাব। যখন আমি গানের মধ্যে বলছি এমন এমন দয়াময় এমন করুণাময় গুরুদেব আর ভবে খুঁজে পাবে না, তাহলে প্রভুপাদ কোথায় গেল? এমন দয়াল আর কেউ নেই প্রভুপাদ ছাড়া, মানে আমার গুরু ছাড়া এমন এমন দয়ালু এমন কৃপাময় কেউ নেই। দিস ইজ ফিলোসফিক্যাল ডেভিয়েশন, অ্যান্ড ইউ নো ফিলোসফিক্যাল ডেভিয়েশন ইজ মাচ মোর ডেঞ্জারাস দেন এনি আদার অফেন্স। কারণ অন্যান্য কোনো অপরাধ শুধু নিজেকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু ফিলোসফিক্যাল ডেভিয়েশন বা দার্শনিক বিচ্যুতি যখন ঘটে তখন হাজার হাজার মানুষকে তা প্রভাবিত করে। যখন আমি গাইছি এবং ভাবে এমনও গাইছে কেউ কেউ গুরুদেবের নামে গাইছে, গুরুদেবের নামের সাথে কোনো উপাধি না দিয়ে, গুরুদেবের নামকে কোনো শ্রদ্ধা না দিয়ে গুরুদেবের নামকে গাইতে শুরু করেছে। গুরুদেবের নাম নাম আপনি আপনার বাবার নাম উচ্চারণ করতে পারবেন? কেউ তার বাবার নাম এমনি বলতে পারে? বাবার নাম বলার সময় একটা শ্রদ্ধা সম্ভ্রম বা পুরো নাম বলে, কেউ বাবাকে নাম ধরে ডাকবে বাবা অমুক। আমরা যখন বলছি প্রভুপাদ, প্রভুপাদ ইজ নট এনি নেম, প্রভুপাদ ইজ এ টাইটেল। তারপরেও প্রভুপাদের নাম আমরা প্রভুপাদ বলে উচ্চারণ করার চেষ্টা করছি শ্রদ্ধার সহকারে, আর সেখানে গুরুদেবের নাম অনেকে গানের মধ্যে গুরুদেবের নাম লাগিয়ে দিচ্ছে। দয়া করে আপনারা বুঝে নেবেন, এবং যদি কেউ বুঝতেও পারেন কাইন্ডলি এখানে কমেন্ট করবেন না। অনেকে আছেন কিছু শুনলে সঙ্গে সঙ্গে নাম উল্লেখ করে দেন কোথায় কে বলেছে, দ্যাটস নট প্রপার। আমি জাস্ট পয়েন্ট আউট করছি, আমি কোনো কোনো বিশেষ ব্যক্তি বা কাউকে আমি বলছি না। এই ধরনের বিচ্যুতি যেন না আসে। আমি গাইছি, গান গাইছি, আমার ভাব থাকতে পারে, ভাব বলে আমি গুরুদেবের নাম উচ্চারণ করব? এটা কোন ধরনের ভদ্রতা? শাস্ত্রে বলা আছে গুরুর নাম উচ্চারণ করার আগে শিল, ওম বিষ্ণুপাদ বা ইত্যাদি উচ্চারণ করতে হয়। সেখানে গুরুর নাম সরাসরি গানের মধ্যে দিয়ে গান গাইছে, আর তাতে দেখছি আবার হাজার হাজার লোকও নাচছে। তো এই হচ্ছে বিপদ। যেরকম যেরকম মানে দর্শনগত বিচ্যুতি, সেরকম সেরকম লোকও তার পিছনে ছুটছে। তো লোকও, আমিও ভাবুক, আমার পিছনে সব ভাবুকেরা ছুটছে। কিন্তু মহাপ্রভু ভাবগিরি পছন্দ করেনি। ভাবুক অন্য ভাব, সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইমোশন, সেটা অন্য জিনিস। আর আরেকটা হচ্ছে মানে যা ঐকান্তিক হরের ব্যক্তি উৎপাত হইব কল্পতে, শ্রুতি শ্রুতি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাত হইব কল্পতে। যদি ঐকান্তিক ভক্তি হয় কিন্তু সাধুগুরু শাস্ত্র বাক্য অনুযায়ী নয়, তাহলে তা উৎপাত, ডেফিনেটলি উৎপাতের কারণ সমাজে সিম্পলি উৎপাত সৃষ্টি করবে, এবং এই একজন উৎপাতের কারণে আরো অনেকগুলো উৎপাতের তৈরি হবে। কারণ শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত জানে, হতে পারে সে অনেক সিনিয়র বক্তা হোয়াট এভার, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত জানে না, গুরুদেবের নাম উচ্চারণ করছে। গুরুদেবের নাম কে এভাবে বলে পাবলিকলি আমি জানি না, এবং গানের মধ্যে বিভিন্ন লাইন দিচ্ছে, এমন এমন কথা বলছে যা যা আপনি আপনি একটু চিন্তা করবেন ডিপলি। যারা এরকম গান শুনেন, হইহুল্লা নাচানাচি, অনেক জায়গাতে এই গান পাবলিক হচ্ছে, মানুষের কাছে ছড়াচ্ছে, হ্যাঁ, কিন্তু একটু একটু চিন্তা করতে হবে, একটু মাথা দিতে হবে। মানে ভক্ত যে শুধু গাধাগুরুর মতো কিছু না, চৈতন্যচন্দ্রের দয়া করো বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। বিচার করতে হবে। প্রভুপাদ বারবার বলছেন ইউ শুড অ্যাকসেপ্ট দিস স্ক্রুটিনাইজিংলি। আমাদের ভগবান মেধা দিয়েছেন, আমার কি এমনি যে যা বলবে সেই গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেবো? এক ভেড়া ছুটছে আর তার পেছন পেছনে সব ভেড়ার পাল ছুটছে, ওই ভেড়া যদি গাত্তায় পড়ে ও সবগুলো গিয়ে একসঙ্গে গাড্ডায় পড়বে। তো দেখতে হবে, আমি আমার মাথা লাগাতে হবে। ভাবের একটা মানে মাত্রা আছে। যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু উনি মন্দির থেকে উনি গম্ভীরায় ফিরছেন, তখন এক দেবদাসী গান গাইছেন যমেশ্বরে। যমেশ্বর হচ্ছে টোটা গোপীনাথের পাশে যমেশ্বর, সেখানে গান গাইছে। এত সুন্দর জগন্নাথের মহিমা গাইছেন, মহাপ্রভু শুনে সঙ্গে সঙ্গে বিগলিত হয়ে গেছেন, ছুটতে শুরু করেছেন, হরি বল হরি বল হরি বল করতে করতে মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে গেছেন। আর পেছনে গোবিন্দ, মহাপ্রভুর সেবক গোবিন্দ, সে ছুটতে পারছে, হ্যাঁ, সে ছুটছে, প্রভু 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 দাঁড়াও, প্রভু প্রভু দাঁড়াও। আর মহাপ্রভুর তো সেই ভাব, মহাপ্রভু একদম ভাবে ছুটছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে প্রভু, দেখছে আর নাগাল পাচ্ছে না, বলছে প্রভু স্ত্রীলোক গান গাইছে। যেই মহাপ্রভুর কানে স্ত্রী শব্দ শুনেছে, চৈতন্য বর্ণনা আছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিজেকে সংবরণ করেছে, সঙ্গে সঙ্গে নিজেকে সংবরণ করেছে। তো ভাবের একটা মাত্রা আছে, ভাব যদি এমন মাত্রায় উঠে গেল যা শাস্ত্রের বিধি নিয়মের বাইরে চলে গেল, তাহলে সেই ভাবকে মহাপ্রভু অ্যাকসেপ্ট করেন।
যেই মাত্র গোবিন্দ বলেছে স্ত্রীলোক গান গাইছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিজেকে পজ করেছেন, ওখানেই থামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মহাপ্রভু ঘুরে গিয়ে গোবিন্দ, গোবিন্দ তুমি আজকে আমার জীবন বাঁচালে, আমার সন্ন্যাস জন্ম তুমি রক্ষা করলে। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি, আমি গান শুনে এত মোহিত হয়ে গেছি, এত বিভোর হয়ে গেছি, বুঝতে পারিনি স্ত্রীলোক গাইছে না পুরুষ লোক গাইছে। আমি তো এখনই ওকে আলিঙ্গন করতে যাচ্ছিলাম, এত সুন্দর গান গাইছে। তো মহাপ্রভু পর্যন্ত নিজের ভাবকে সংবরণ করেছেন। ভাবের ভাবের যখন কারোর বিচ্যুতি ঘটাবে, তখন সেই ভাব অনেক এরকম গান গাইছে, গান গাইতে গাইতে এমন পর্যায়ে চলে যাচ্ছে, সেই বিচ্যুতি ঘটে যাচ্ছে। ফিলোসফিক্যাল ডেভিয়েশন, এটা খুব কেয়ারফুল আমাদের এই ব্যাপারে। আমরা এমন কথার কি যুক্তি আছে যে আমার গুরুদেবের মতো এমন দয়ালু আর এই পৃথিবীতে নেই? তাহলে প্রভুপাদ আমার গুরুদেব শুনে কি বলবেন? আমার গুরুদেব কি তাকে সবচেয়ে বড় দয়ালু মনে করেন? প্রভু আপনি এত ভালো। শ্রীল প্রভুপাদ উদাহরণ দিয়ে দিয়েছেন এই প্রসঙ্গে, শ্রীল প্রভুপাদের উদাহরণ। আপনি যদি কোনো পুলিশ হাবিলদারকে দেখেন, হাবিলদারকে গিয়ে যদি আপনি বলেন, কি বলে হাবিলদার বা কনস্টেবল, তাকে যেতে বলে, ও হো আপনি মহান, আপনি বিরাট, আপনার অনেক গুণ আছে, আপনি সব, আপনি ওসি, আপনি এসপি, আপনি এসিপি, আপনি ডিসিপি, আপনি পুলিশ কমিশনার, আপনি সব, আপনি আইজি ডিআইজি সব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী। তাহলে সেটা কি তাকে স্তুতি করা হলো নাকি তাকে নিন্দা করা হলো? প্রপাত উদাহরণ দিয়েছে, এটা কোন ধরনের স্তুতি? আপনি একজন পুলিশ কনস্টেবলকে যদি মানে কি বলে এটাকে, মানে প্রশংসা করতে করতে, তোষামত করতে 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 একেবারে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সিএম, আপনি পিএম, আপনি প্রেসিডেন্ট, আপনি সারা পৃথিবীর মালিক, তাহলে সে কেমন লাগবে? কাউকে প্রশংসা করার একটা মাত্রা আছে তো, না? তো এটা কেমন হবে? বিশেষ করে গুরুর সামনে যদি এরকম কথা কেউ বলে যে গুরুদেব আপনার মতো দয়ালু কেউ নেই, প্রভুপাদও নেই, পূর্বতন আচার্য বর্গরা নেই, প্রভুপাদকে বলা হয় প্রভুপাদ বলে, ভক্তি সিং সরেশ ঠাকুর প্রভুপাদ নেই। তাই কৃষ্ণ যেমন করুণার সিন্ধু, আমাকে জানতে হবে, ঠিক আছে সে ভাব হৃদয়ের ব্যাপার, কিন্তু তা বলে এরকম নয় যে শুদ্ধ ভক্ত সে চায় ভগবানের মহিমা কীর্তন হোক, সে নিজের মহিমা কীর্তনের জন্য ব্যস্ত হয়ে পড়ে না। যখন শাস্ত্রে বলা আছে সাধু শাস্ত্র গুরু বাক্য, রাইট? তো শাস্ত্রে কি বলা আছে? সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রই উক্তস্তথা ভাবতএব সদ্ভি। সমস্ত শাস্ত্রে যাকে সাক্ষাৎ শ্রীহরি বলে বর্ণনা করা হয়েছে। আবার সঙ্গে সঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বললেন, ব্যালেন্স করলেন কি, কিন্তু প্রভর্য প্রিয় এবতস্য বন্দে গুরুস্য চরণারবিন্দ। কিন্তু আপনি ভগবানের প্রকাশ হয়েও, ভগবানের মূর্তিমান প্রকাশ হয়েও আপনি ভগবানের প্রিয় ভক্ত। তাই ভগবানের মতো আসনে যদি, যেমন এখনকার লোকে, মূর্খ লোকের অনেক আছে, গুরুর চরণে তুলসী দেয়, গুরুকে তুলসী দেয়, গুরুকে আসনে, অনেক বাড়ি আছে যেখানে কেবল গুরুই আছে আসনে, আর কিছু নেই, বাইরে কথা বলছি। ওই রকম মঠ মিশন বা ওইরকম সম্প্রদায়, তাদের ওইটাই তাদের কালচার, গুরুই সব, ভগবানের কোনো অস্তিত্ব নেই। এখন আমরাও এখানে এরকম ঘটনা ঘটিয়ে ফেলছি। তো সহজিয়াবাদ বহুভাবে আমাদের মধ্যে ছড়িয়ে আছে। সহজিয়াবাদ ডেঞ্জারাস জিনিস। তো এই জন্য যে কারণে এই কথাটা বললাম যে জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে, জ্ঞান ব্যতীত উপলব্ধি সম্ভব নয়। তাই যখনই ভক্তরা বলেন যে না শাস্ত্র চর্চা বা সিদ্ধান্ত জানা বা এগুলি কি প্রয়োজন রয়েছে প্রভুপাদ গ্রন্থ অধ্যয়ন করার, কি প্রয়োজন রয়েছে? আরে এই প্রভুপাদের গ্রন্থই আমাদের বেসিস, আমাদের ভক্তি জীবনে দাঁড় করাবে যাতে হচ্ছে প্রভুপাদের গ্রন্থ। কিন্তু আমি যদি প্রভুপাদের গ্রন্থ বা এই শাস্ত্র চর্চা না করি, জ্ঞান না থাকে, জ্ঞান ব্যতীত উপলব্ধি সম্ভব নয়। প্রভুপাদ বলেছেন, প্রভুপাদ আপনারা খুলুন, আপনাদের ভাগবত খুলুন, খুলে দেখুন 3rd ক্যান্টো 25th চ্যাপ্টার শ্লোক নাম্বার 18 খুলে দেখুন, প্রভুপাদ লিখেছেন তাৎপর্য। জ্ঞান ব্যতীত উপলব্ধি সম্ভব নয়। উপলব্ধি মানে কি? উপলব্ধি মানে যা জানা হয়েছে, তার নিজের জীবনে প্রয়োগ হয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, কিছু জানিই নি, এবং যে কোনো উপলব্ধি নেই। হ্যাঁ, যেমন তত্ত্বানুকম্পাং সুসমীক্ষ মানভুঞ্জান এবাত্মকৃত বিপাকম। আমি কিভাবে উপলব্ধি করব যদি আমি না জানি তত্ত্ব অনুকম্পাং মানে কি, বা তত্ত্ব অনুকম্পাং এর পিছনে যে দর্শনটা কি? উপলব্ধিটা আসবে কোত্থেকে আমার? তাই শাস্ত্র ডেফিনেটলি ফার্স্ট। প্রভুপাদের গ্রন্থ শাস্ত্র কথা যদি আমরা না জানি,
এই ভাগবতী কথা যদি না জানি, শুধু কেবলমাত্র ভাবে থাকি, ভাবের ঘরে থাকি, বললাম না সারা জীবন হয়তো কেউ কোনো বই ছুঁয়েও দেখে না, 16 মালা জপও করে না, কিন্তু কীর্তনমালায় সে খুব হই হুল্লা করে। এমনি এমনি কীর্তন কাজ করবে নাকি? হৃদয়ের যে কলুষতা, সেই কলুষতা কি দিয়ে যাবে? হরিনামের প্রতি যে রুচি হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থ কি তাই জানি না। হরে কৃষ্ণ মানে আমি মনে করছি হরে কৃষ্ণ মানে এখন আমাকে ফোকাস করা, আমাকে দেখানো, লোক আমাকে দেখবে আমি কি ভালো গাইছি, ভালো হারমোনিয়াম বাদক, ভালো মৃদঙ্গ বাদক, অনেক নাম আছে আমার, আমার অনেক ফলোয়ার্স আছে, আমি প্রতিদিন 3-4টা করে আমি গান আপলোড দিই, আমাকে কীর্তন মেলায় গেলে সবাই আমাকে খোঁজে, আরে প্রভু, আরে মাতাজি, আপনি তো ফেমাস খুব। কিন্তু সে নিজেই 16 মালা করে না, সে নিজেই কোনোদিনও প্রভুপাদের গ্রন্থ পড়ে না। ভাগবতের কিছু একটা জিজ্ঞেস করে হা করে আছে। প্রভুপাদ কেন এই কথা বললেন? জ্ঞান ব্যতীত উপলব্ধি সম্ভব নয়। যদি সব কিছুই এটা হতো, প্রভুপাদ প্রথমে কীর্তন দিয়ে শুরু করেছেন, দ্যাট ওয়াজ নেসেসারি, দ্যাট ওয়াজ রিকোয়ার্ড, বিকজ প্রভুপাদ ওখানে গিয়ে যদি প্রথম উনি বলেন এই কথা কে শুনবে? তাই প্রথমে প্রভুপাদ ভেবেছেন রাজি তো কীর্তন পছন্দ, কীর্তন দিয়ে আগে আকৃষ্ট করি, বাট ওয়ান্স উই আর ইনটু ইট, দেন উই শুড গো ডিপ ডিপ ডিপার অ্যান্ড ডিপেস্ট ভক্তি জীবনের। সবসময় আমরা শুধুমাত্র এটা নিয়ে থাকতে বলা হয়নি। আই মিন, বলছি না যে সবসময় হরিনাম নিয়ে থাকতে বলা হয়, তাই না, হরিনাম তো অবশ্যই আমাদের থাকবে, হরিনাম আমাদের কলিযুগের উদ্ধারকারী একমাত্রই। কিন্তু তার সঙ্গে যদি এই সমস্ত না থাকে, তাহলে প্রভুপাদ এত কষ্ট করে রাত জেগে, কি কারণ ছিল প্রভুপাদের গ্রন্থ রচনা করার? প্রভুপাদের মতো আর কোনো অর্গানাইজেশনে আর কেউ নেই, আর কোনো অর্গানাইজেশন নেই, আর কোনো প্রচারক নেই যিনি এত পরিমাণ গ্রন্থ মাত্র 10 বছরের মধ্যে লিখেছেন। দ্যাটস কোয়াইট আনইমাজিনেবল। 1961 সাল থেকে 1964 সাল পর্যন্ত প্রভুপাদ এই 4 বছরে শ্রীমদ্ ভাগবতের মাত্র 3টি খণ্ড তিনি করতে পেরেছিলেন। এবং তারপর প্রভুপাদ পাশ্চাত্যে গিয়ে 1965 থেকে শুরু করে নেক্সট 11 বছরের বা 10-11 বছরের প্রভুপাদ যা করেছেন, অ্যাকচুয়ালি তা 10-11 বছর বলা যায় না, কারণ এর মধ্যে এখন অনেক প্রচার রয়েছে, টেম্পল ম্যানেজমেন্ট রয়েছে, ডিসাইপল কেয়ার রয়েছে, সব কিছু করার পর প্রভুপাদ অ্যাকাউন্টস দেখেছেন, ফিন্যান্স দেখেছেন, সব কিছু দেখেছেন, দেখে তারপরে তিনি বই লিখেছেন। তো 10 বছরও নিট বলা যায় না, নিট টাইম আরও কম। তার মধ্যে প্রভুপাদ এত গ্রন্থ লিখেছেন, যদি আমরা সেই হিসাবে যাই, অর্থাৎ 1961 থেকে 1964 সালে প্রভুপাদ বৃন্দাবনে যে ভাগবতের 3টে খণ্ড করেছেন, সেই হিসাবে গেলে প্রভুপাদের এই এতগুলো বই প্রকাশিত হতে, টোটাল ভাগবত কমপ্লিট হতে প্রভুপাদের যা সময় লাগার কথা, তাতে প্রভুপাদের প্রায় হিসাব করে দেখা গেছে, হরিশ হরি প্রভু বলছিলেন যে প্রায় 114 বছর কাল প্রভুপাদ এই জগতে প্রকট থাকার কথা ছিল। তাহলে প্রভুপাদ হয়তো ভাগবত সেই রেটে গেলে প্রভুপাদ কমপ্লিট করতে পারতেন। 114 বছর আয়ুষ্কাল থাকা, বোঝা যাচ্ছে প্রভুপাদ কি করেছেন। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, কারো কল্পনাতে আসতে পারে না যে প্রভুপাদ কি করেছে। কেউ চোখ বন্ধ করেও কল্পনা করতে পারবে না যে কি করেছে। কল্পনা করলে গায়ের লোম শিউরে উঠবে। সেটা প্রভুপাদ আমার জন্য যা করে দিয়ে গেছে। তো এত পরিশ্রম, এত এত কে করবে? একবেলা আধা ঘন্টা ঘুম কম হলে আমাদের শরীর ঢুলতে থাকে, চক্ষু কনসেন্ট্রেশন করতে পারি না কোনো কিছু। আর সেখানে প্রভুপাদ মাত্র 1.5 থেকে 2 ঘন্টা ঘুমিয়ে, কি প্রয়োজন ছিল না? অসীম করুণাবশত, অসীম করুণা। প্রভুপাদের করুণা কল্পনা করা যায় যে তিনি আমাদের জন্য কি করেছেন, কি প্রয়োজন ছিল। প্রভুপাদ ভগবানের প্রিয়জন, তিনি ভগবানের কাছে থাকতেন। একজন ব্যক্তি যখন তার গুরু বাক্যকে পালন করবার জন্য নিজের জীবনকে এইভাবে উৎসর্গ করেন, গুরু বাক্য এবং জীবের প্রতি করুণা, তা কল্পনাতীত। কে আছে সবাই ঘুমের ঔষধ খায়, আর প্রভুপাদ বলছেন কৃষ্ণ আমার ঘুম কেড়ে নাও, আমি চাই না আমার ঘুম, আমি চাই গ্রন্থ লিখতে। তারপরেও প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ কমপ্লিট করতে পারেনি, 10ম, একাদশ, দ্বাদশ স্কন্ধ, সেটার জন্য ওনার আক্ষেপ ছিল। কিন্তু প্রভুপাদের যোগ্য শিষ্যগণ তা করেছেন। প্রভুপাদের যে ইচ্ছা ছিল যে জগতে লোক এই দর্শনের আশ্রয় গ্রহণ করুক, কিন্তু এই কথাটা আমি অকপটে বলতে পারি এবং নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের সংস্থার মধ্যে অন্যতম রোগের, যত সমস্ত রোগ জীবাণু রয়েছে, তার অন্যতম প্রধান কারণ আমরা শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি না। অন্যতম প্রধান কারণ, এবং হয়তো আমি বলবো যে নাম্বার 1 কারণ, একমাত্র কারণ এবং প্রধান কারণ যে আমরা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি না, অথবা পড়লেও জাস্ট ফিনিশ,
আমার ব্রাহ্মণ দীক্ষা লাগবে, আমি ভাগবত পড়ে নিয়েছি, প্রভু আমাকে ব্রাহ্মণ দীক্ষা দেন। চিপ, খুব সস্তা হয়ে গেছে যেন ভক্তি জীবন। ভক্তি জীবন মানে এখন শুধু ব্রাহ্মণ দীক্ষা পেলাম, বাস হয়ে গেল। ভগবান বলেছে নাকি যে আমার কাছে আসতে হলে ব্রাহ্মণ হতে হবে, উপবিত থাকতে হবে, তোমাকে ব্রাহ্মণ দীক্ষা পেতে হবে? না, ব্রাহ্মণ দীক্ষার ইটস নট অ্যাবসলিউটলি নেসেসারি ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। যে কেউ যদি বিগ্রহ অর্চন করে মন্দিরের, কেউ যদি মন্দিরের কিচেনে রান্না করে, তাহলে তখন তাদের জন্য প্রয়োজন পড়ে, সে মন্দিরে কিছু নিয়ম আছে পঞ্চরাত্রিক বিধি অনুযায়ী। আদারওয়াইজ কিছু মনে করে না আমি ভগবানের যাওয়ার জন্য। হরিদাস ঠাকুর কার কাছ থেকে ব্রাহ্মণ দীক্ষা নিয়েছিলেন? বা অন্যান্যরা। আমি কেন হরিদাসকে উদাহরণ দিচ্ছি, কারণ তিনি সবচেয়ে নিচুকুল আবির্ভূত হয়েও তিনি তার প্রমাণ দিয়েছেন। প্রয়োজন নেই। ভগবত ভক্তির পন্থা কর্মাণি নির্দহতে কিন্তু যে ভক্তি ভাজাম। ভগবত ভক্তি সমস্ত কর্মকে পুরিয়ে দিতে পারে, কিন্তু আমরা তো সেভাবে গ্রহণ করি না। আমরা মনে করি গায়ত্রী দীক্ষা খুব গুরুত্বপূর্ণ কিছু, বা বড় বড় পোস্ট পজিশনে যাওয়া, আমাকে অনেকে চিনবে জানবে, আমার অনেক নাম ডাক হবে, যশ হবে, তা দিয়ে আমি কি করব? তা দিয়ে আমি যে যত বেশি ম্যাটেরিয়ালি বা স্পিরিচুয়ালি, যে দিক থেকে হোক, জাগতিকভাবে অথবা পারমার্থিকভাবে, যে যত বেশি প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা করবে, যে যত বেশি বড় হতে চাইবে, সে তত নিচে পড়ে যাবে। সে যে কোথায় গিয়ে নামবে কোনো ঠিক থাকবে না। এবং সে কখনোই যে যে নিজেকে, নিজের অবস্থানকে পাকা করার চেষ্টা করবে, নিজেকে ফোকাস করতে চাইবে, সে ভক্তির আনন্দ থেকে বঞ্চিত হবে। এবং এটাই ধ্রুব সত্য, এটাই ধ্রুব সত্য। কখনো ভগবান নিজেকে ওই রকম ব্যক্তির কাছে প্রকাশ করে না। তার কারণ আছে একটা, কারণটা ভালো করে আমরা বোঝার চেষ্টা করি দার্শনিকভাবে। প্রভুপাদ, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন ভোক্তা, তিনি হচ্ছেন নায়ক, তিনি হচ্ছেন ফোকাস, সব কিছুর কেন্দ্রে তিনি থাকতে চান, এবং সেটা তার অধিকার, কেননা তিনি ভগবান। এটা তার ভগবত্তার অধিকার। সেখানে কেবলমাত্র ভগবান ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ওই পজিশন পাওয়ার বা ওই পজিশনের কল্পনা পর্যন্ত করবে, সঙ্গে সঙ্গে ভগবান তাকে কাট করে দেবে। তার অহংকার বা তার প্রতিষ্ঠা বাসনা ধুলায় মিশিয়ে দিবে ভগবান, এমনভাবে তাকে লজ্জিত করবে সে কল্পনা করতে পারে না। তাই বারবার আমরা যেমন বলছিলাম, আমরা যখন বৈষ্ণব সদাচার আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে আমরা বৈষ্ণব সদাচার একদিন আলোচনা করছিলাম ম্যানেজমেন্ট নিয়ে। সেদিন আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ, যে আমরা যত বড় পদ যদি আমাদের কেউ দেয়, ইসকন যদি আমাদের দেয়, সংস্থা যদি আমাদের দেয়, সেটা আমাদের সেবা করার কেবল অধিকার মাত্র দিয়েছে। যত বড় পদ তত বেশি দায়িত্বপূর্ণ মনোভাব রাখা। পদে বসেই, চেয়ারে বসেই আমি ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলাম, আই এম স্টুপিড, শিয়ার ননসেন্স। শিল প্রভুপাদ সারা বিশ্বকে নাচিয়েছেন, অথচ প্রভুপাদ অপ্রকটের আগে হাত জোর করে শিষ্যদের কাছে ক্ষমা চেয়েছেন, তোমরা আমাকে দয়া করে ক্ষমা করে। একদম তার গুরুদেবের মতো অবিকল, ঠিক যেভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি অপ্রকট আগে তার শিষ্যদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, আমি জীবদ্দশাকালে আমি আপনাদেরকে অনেক কথা বলেছি, অনেক শাসন করেছি, কারণ আমি গুরু, আমার সেটা দায়িত্ব ছিল, আমাকে এটা করতে হতো, আমি বাধ্য ছিলাম। কিন্তু আমি মন থেকে, অন্তর থেকে আমি কখনো আপনাদের নিন্দা বা সমালোচনা নিন্দা তো নয়, আমি আপনাদের শাসন করতে চাইনি, কিন্তু আমি যেহেতু এটা আমার দায়িত্ব ছিল, আমি করতে, দয়া করে আপনারা আমাকে ক্ষমা করুন, তার শিষ্যদের কাছে উনি বলেছেন, এবং প্রভুপাদ তাই করেছে। তো এত উন্নত অবস্থানে গিয়েও প্রভুপাদ কত হাম্বল ছিলেন। প্রভুপাদ জার্মানিতে ক্লাস দিচ্ছেন, তো প্রভুপাদ ক্লাসের মধ্যে এরকম বলছেন যে যারা সমাজের ফার্স্ট ক্লাস, তারা ব্রাহ্মণ, তারা তারা হচ্ছে লেকচার দিবে, তারা হচ্ছে কথা বলবে, তারা হচ্ছে প্রবচন দিবে, আর বাকিরা শুনবে। যারা শুনবে তারা হচ্ছে ফোর্থ ক্লাস, তারা হচ্ছে শূদ্র, আর যারা বলবে তারা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রাহ্মণ। এর মানে প্রভুপাদ কোনো ভেদ জ্ঞান এখানে করতে চাননি যে যারা বলবে তারা বড়, যারা শুনবে তারা। কিন্তু প্রভুপাদ এটা বোঝাতে চেয়েছেন যে বর্ণাশ্রম পন্থা হচ্ছে এরকম, যে শূদ্ররা আদেশ পালন করবে, শ্রবণ করবে, আর ব্রাহ্মণেরা আদেশ প্রদান করবে, কিন্তু কোনো রকম বৈষম্যের ভাবে নয়, এটা শোষণের ভাবে নয়। তো যখন প্রভুপাদ এরকম বলছেন, তখন সেখানে এক জার্মান লোক সেখানে ছিল, এবং সে বলছে যে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ইউ আর ফার্স্ট ক্লাস? রেগে গেছে, একদম রেগে গিয়ে উঠে দাঁড়িয়েছে, ইউ আর ফার্স্ট ক্লাস এন্ড ইউ আর ফোর্থ ক্লাস। রেগে গিয়ে এরকম বলছে, প্রভুপাদ বলছেন, প্রভুপাদ সঙ্গে সঙ্গে হাম্বল হয়ে প্রভুপাদ বলছে, না আই এম ফিফথ ক্লাস, আই বিলং টু ফিফথ ক্লাস।
5th ক্লাস বলে কিছু নেই, কিন্তু প্রভুপাদ বলছেন আমি 4th ক্লাসের চেয়েও নিচে। এতটাই দৈন্য ভাব প্রভুপাদের মধ্যে ছিল। তো যে যত দিনও সে তত মহান হয়। কিন্তু আমাদের এই সমস্ত কিছুর পেছনে যে মূল যে উদ্দেশ্য, যেই মূল যে উদ্দেশ্য না, মূল যে উৎস, তা হচ্ছে প্রভুপাদের কথা। প্রভুপাদের কথার মধ্যে সবকিছু রয়েছে, সমস্ত কিছু। এই বোধ জ্ঞান, আমি কতটা নীচ, আমি কতটা মানে ক্ষুদ্র, তা আমরা প্রভুপাদের কথার মধ্যে পাবো। কিন্তু আমি তো বই পড়তে ইচ্ছুক নেই। বিশেষ করে ইসকনের ইয়াং জেনারেশন, আমি জানি না কতটা গ্রন্থ, ইয়াং ওল্ড জানি না কোন জেনারেশন, কিন্তু ইয়াং জেনারেশন আরো বেশি। কারণ ইয়াং জেনারেশনের মধ্যে একটা ভাব হয়ে গেছে, এমন ধারণা হয়ে গেছে এরকম, শুধু চারদিকে কীর্তন মেলা, সাডেন কীর্তন মেলা, হঠাৎ হঠাৎ বলছে সাডেন কীর্তন মেলা আয়োজন হচ্ছে, হঠাৎ হঠাৎ। গ্রন্থ পড়েছেন আজকে প্রভুপাদ, জব কমপ্লিট হয়েছে না, শুধু কীর্তন মেলা, শুধু নিজেকে কিভাবে ফোকাস করবো ওই চিন্তা। ইটস নট দ্যাট আমি বলছি যে কীর্তন মেলা ঠিক নয়, কিন্তু সবসময় সবাই শুধু এখন দেখছি শুধু কীর্তন। কিন্তু প্রভুপাদের গ্রন্থ আমরা কতজন পড়ি? আই নো আমার কথার সঙ্গে অনেকে অ্যাগ্রি হবে না, ইভেন অনেকে হয়তো আমাকে অপোজ করতে পারেন, আমার কথা বলতে পারেন, বাট এটা অনস্বীকার্য। এটা অনস্বীকার্য যে আমরা প্রভুপাদের গ্রন্থ পড়ি না বলে আমাদের এই অবস্থা। আমরা কতজন ছিল প্রভুপাদের গ্রন্থ মেটিকুলাসলি আমরা অধ্যয়ন করি। প্রভুপাদ বলছেন যে আমার শিষ্যরা, মাই ডিসাইপলস, মাই ফলোয়ার শুড রিড মাই বুকস পেনিট্রেটিংলি, একদম ভেতরে গিয়ে পড়বে, শুধু জাস্ট পড়ার জন্য না, শুধু জাস্ট পাতা উল্টানোর জন্য না। কারণ যতই আমরা জ্ঞান গ্রহণ করব, জ্ঞান শুধু বাহাদুরি করার জন্য, জ্ঞান মানুষকে ছোট করে দেয়। কারণ আমরা যতই দেখবো প্রভুপাদ কত মহান ছিলেন, গুরুবর্গরা কত মহান, আচার্যরা কত মহান, ভগবান কত মহান, তত আমরা নিজেদের ক্ষুদ্রত্ব অনুভব করতে পারব। আপনি একটা পাহাড় থেকে, বিশাল বড় পাহাড় থেকে যত দূরে থাকবেন, পাহাড়টাকে আপনার হাইটের মনে হবে। যত দূর থেকে দেখবেন, মনে হবে পাহাড় আপনার এই হাইটের। যত আপনি কাছে যেতে শুরু করবেন, পাহাড় বড় হতে থাকবে, আপনি ছোট হতে থাকবেন। রাইট? কখনো পরীক্ষা করে দেখবেন, যদি বিশ্বাস না হয়, পাহাড়ের কাছে গিয়ে দূর থেকে পাহাড় দেখবেন, আরে এই তো পাহাড়, এই যে পাহাড়, এই যে পাহাড়, এই তো পাহাড় দেখা যাচ্ছে। তো যত কাছে যেতে থাকবেন, দেখবেন পাহাড় কত বিশাল। একদম পাহাড়ের পাদদেশে চলে আসবেন, পদপ্রান্তে এসে দাঁড়াবেন, পাহাড় কি? আমার মনে আছে, আমার এখন মনে পড়ছে, হঠাৎ এই কথাটা বলতেই হঠাৎ মনে পড়লো যে যখন 2003-4 সালে যখন তিরুপতিতে গেলাম বালাজি ভগবানের কাছে, সেদিন ভৈমী একাদশী ছিল। তো যখন আমরা যাচ্ছি, যখন আমরা নিচে, মানে একদম নিচে, আপনারা যারা তিরুপতি গিয়েছেন আপনার অভিজ্ঞতা আছে, নিচে তখন বলছে ওই যে ওই 7 পাহাড়ের উপরে ওখানে তিরুপতি। ও আচ্ছা আচ্ছা, এই পাহাড়, এই তো পাহাড় দেখা যাচ্ছে। কিন্তু যখন উঠতে শুরু করেছি আমরা, তখন হচ্ছে বাপ রে বাপ, ভয় লাগছে। তখন আরে এত উঁচু, এত উঁচু, এত উঁচু, কিন্তু দূর থেকে মনে হচ্ছে এই তো পাহাড়। তো পাহাড় দূর থেকে অনেক কাছের মনে হয়, অনেক আমার হাইটেরই মনে হয়, আরে পাহাড় আমার মতোই কিছু, ভগবান আমার মতোই, আচার্যগণ গুরুগণ আমার মতোই কিছু, আমিও তাদের মতো হতে। আমার মতো কিছু মানে আমি ভাবি না যে আমি তারা আমার মতো কিছু, আমি ভাবি আমি তাদের মতো। হ্যাঁ, আমি ভাবি না পাহাড় আমার মতো, বা ভগবান বা গুরু বা আচার্য আমার মতো, শুদ্ধ ভক্তের আমার, আমি ভাবি আমি শুদ্ধ ভক্তের মতো, আমিও সমান, আমিও এক। যতই আমরা তাদের কাছে যাব, তাদের মহানতা আমরা উপলব্ধি করব, ততই আমরা তাদের গ্রেটনেস আমরা যত দেখব, ততই আমাদের যেই আমরা যে কতটা টাইনি, আমরা যে কতটা ক্ষুদ্র, আমাদের ক্ষুদ্রত্ব বেরিয়ে আসবে। তাই প্রভুপাদ যে কথা বলছেন, জানি না এটা 10% বলবো না, 1000% বলবো কারেক্ট। জ্ঞান ব্যতীত উপলব্ধি সম্ভব নয়। তাই ভগবানকে জানা, ভগবানের কথা অধ্যয়ন করা, ভগবানের কথা শ্রবণ করা, যত শুনবো তত আমরা নিজেদের ক্ষুদ্রত্ব উপলব্ধি করতে পারবো। এবং কিভাবে আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে ত্রিতাপ ক্লেশের দ্বারা, ত্রিগুণের দ্বারা আমরা কষ্ট পাচ্ছি, তা আমরা বুঝতে পারবো। ততই মনে হবে আমরা কত অসহায়। যে যত কম হরি কথা বা শাস্ত্র অধ্যয়ন করে, সে ততই নিজেকে মনে করে আমি মুক্ত। প্রকৃতপক্ষে যে শোনে, সে বুঝতে পারে আমি কত মানে বদ্ধ, বা আমার কতটা এগিয়ে যাওয়া দরকার। তাই না? এই জন্য ইংরেজিতে, বাংলায় বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা ভয়ঙ্করী, যে কম জানে। তো এই সম্পর্কে ছিল ভক্তিবিনোদ সরেশ ঠাকুর প্রভুপাদ, উনি দৃষ্টান্ত দিয়েছেন। এক গ্রামের এক লোক, এক গেয়ভূত, ও শিখেছে
ব্রিটিশ পিরিয়ডের কথা, তো ব্রিটিশরা গ্রামে মাঝে মাঝে আসা যাওয়া করে, ব্রিটিশ যারা সৈনিক তারা আসা যাওয়া করে, শিখেছি ওদের কাছে কোনো রকমের শিখেছি। আমি এই গল্প ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের গ্রন্থে পড়েছি, এবং আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার আমি গুরু মহারাজের মুখ থেকে এই কথা শুনেছি। মানে গুরু মহারাজ আবার এই গল্পটা বলেছেন। গুরু মহারাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কতটা স্টুপিড, যেখানে আমাকে বোঝানোর জন্য আবার গুরু মহারাজ আমার সামনে আবার এই গল্পটা বলেছেন। সে শিখেছে ইয়েস নো ভেরি গুড 3টা ওয়ার্ড সে শিখেছে। এবার সেই গ্রামে একদিন মারামারি হয়েছে। এবার যখন মারামারি লেগে গেছে, এবার দুইজনে মারামারি করেছে, এবার একটা লোক ওখানে মানে মরে গেছে, ওকে মেরে দিয়েছে, খুন হয়ে গেছে। এবার তো ম্যাজিস্ট্রেট পুলিশ এই সমস্ত হচ্ছে। তো যখন পুলিশ এসছে, ও আশেপাশে ও খুব ভাবছে, ও আমি তো খুব ভালো জানি, আমি তো এখন অনেক ভালো ইংরেজি জানি, আমি যাই না দেখি না কি হয়েছে, আমি একটু গিয়ে দেখি, একটু ভাব নিচ্ছে ওখানে গিয়ে এত বেশি কথা বলছে, তখন পুলিশ ওকে সন্দেহ করেছে। পুলিশ ভাবছে ব্যাপারটা কি, লোকটা এত বেশি কথা বলছে, একে ধর একে ধরে নিয়ে চলো, একে হ্যান্ডকাফ করিয়ে নিয়ে চলে গেছে। এবার যখন ম্যাজিস্ট্রেটের সামনে যখন ওকে দাঁড় করিয়েছে, তখন সে কাঠগড়া দাঁড়িয়ে তখন থেকে জিজ্ঞেস করছে, ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে, ওকে প্রথম প্রশ্ন করেছে, তুমি কি জানো যে এখানে এখানে যে খুনটা হয়েছে সেই ব্যাপারে তুমি কি জানো, এই খুন কি তুমি করেছো? বলছে, ও ভাবছে যে আমাকে, হ্যাঁ আমি যদি একটু ইংরেজি বলি না তাহলে বুঝবে আমি ব্রিটিশের লোক এবং আমি খুব ভালো শিক্ষিত, তাহলে আমাকে ছেড়ে দে। বলছে ইয়েস, তুমি খুন করেছো? ইয়েস। সবাই শুনে চড়ক গাছ, একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। তখন সে ভাবছে বাহ বাহ, আমি একটা ইয়েস উত্তর দিয়ে আমি ওদেরকে একদম স্তব্ধ করে দিয়েছি, দাঁড়াও না আরেকটা প্রশ্ন করে দেখো। পরে প্রশ্ন করেছে, তো তুমি কি এই ব্যাপারে আর কিছু বলতে চাও? তোমার সাথে কি আরো কেউ ছিল? তুমি আরো কারোর সাথেই কাজ করেছো? নো নো, আরেকবার ইংরেজি বলেছে। সবাই তখন তো ম্যাজিস্ট্রেট বলছে, ওকে ঠিক আছে, তাহলে তুমি এখন যে ভুল করেছো, তোমার এখন এত বড় গর্হিত কাজের জন্য আমরা তোমাকে মৃত্যুদণ্ড দিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। এরকম মূর্খ। তো অল্প বিদ্যা কিভাবে ভয়ঙ্কর, এই হচ্ছে অবস্থা। একটুখানি যে জানে সে মনে করে আমি বিশাল কিছু, সে সফরই ফরফরায়াতে সংস্কৃতে বলে, হ্যাঁ সফরই ফরফরায়াতে, আর বাংলায় বলে খালি কলসি বাজে বেশি। তো এই ইয়েস নো ভেরি গুড মার্কা যদি আমরা শাস্ত্র জানি বা দর্শন জানি, তাহলে ওই হবে। আমাদের অল্প একটু দর্শন জেনে তখন ওই দর্শন ভাব দর্শনকে ছাপিয়ে যাবে, ভাব থাকবে। কিন্তু আবারও বলছি, শ্রুতি শ্রুতি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাত হইব কল্পতে, শাস্ত্রই কথা বলছে। তো এরকম অল্প বিদ্যা নিয়ে চলবে না, ভাবকে কোথায় কন্ট্রোল করতে হবে তা জানতে হবে। অনেক ভালো ভক্ত, অনেক বড় ভক্ত, কিন্তু যখনই জীবনে বিপদ আসে, হায় 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 আমার কেন এরকম হলো, আমার কেন এরকম হলো, কেননা ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। সে জানে না যে সব কিছুর পেছনে তত্ত্বে অনুকম্পাংশ শ্রমিক সমান ভুঞ্জানিবাত্মকৃত বিপাকম হৃদবাগ বপুভীর বিদধন নমস্তে মুক্তি পদে যো জীবিত সদায় ভাগ। সে জানে না। তো কিভাবে আমি আমার এই 3 গুণের প্রভাব থেকে বেরিয়ে আসবো, সে আমি কিভাবে বুঝবো? তাই এখানে বলা হচ্ছে অহং মম অভিমান উত্থই, অহং মম ভাব থেকে এসছে, এবং এই অহং মম ভাবের কারণে আমি কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন, কৃষ্ণ রস আমি আস্বাদন করতে পারছি না, দিব্য রস নিত্যানন্দ পরমানন্দ দিব্যানন্দ আমি আস্বাদন করতে পারছি না। যার যত এই অহং মমত্বটা গাঢ়, যার যত অহং মমত্বটা ক্ষীণ হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, সে তত মাত্রায় কৃষ্ণ ভক্তির আনন্দ পাবে, কৃষ্ণ আনন্দ সে লাভ করতে পারে। তাই অহং মম অভিমান উত্থই কামলোভাদিভি মলই, এগুলো মল আবর্জনা। আর শ্রীমদ্ ভাগবতম কি? অমল নির্মল, এখানে মলের কোনো জায়গা নেই, যত মল আছে তা ঝেঁটি বিদায় করা, পরিষ্কার করে শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবতমে কোনো পিঠ চাপড়ানো গল্প নেই। বুঝতে পারছেন পিঠ চাপড়ানো গল্প মানে কি? কোনো পিঠ চাপড়ানো গল্প নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড।
যেরকম আমরা গতকালকে বলছিলাম, সেই সময় গৌর গোবিন্দ স্বামী গুরুদেব তিনি যেমন বলেন, না তুমি দুষ্ট, তুমি ক্রুকেট, নিজেকে সরল বলছো তুমি, আসলে তুমি জটিল ক্রুকেট। তাই জন্য বলা আছে যে জ্ঞান ব্যতীত উপলব্ধি সম্ভব নয়, জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে। প্রভুপাদের প্রত্যেকটি কথা, প্রতিটি লাইন, শব্দ, অক্ষর, চন্দ্রবিন্দু পর্যন্ত গুরুত্বপূর্ণ। কথাটা মনে রাখবেন, প্রভুপাদের কথার প্রত্যেকটি অক্ষর গুরুত্বপূর্ণ, ইভেন চন্দ্রবিন্দু পর্যন্ত। প্রভুপাদ কেন বলেছে? যখন প্রভুপাদ বলছেন জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে, ওয়ার ইজ আওয়ার বৈরাগ্য? রেনাউন্সিয়েশন কোথায়? কোথায়? এখন যত বেশি আমরা ইন্টারন্যাশনাল সংস্থা, তত বেশি এনজয় করো, কারণ সংস্থা তো আছে। প্রভুপাদ কি কষ্ট করেছেন। শ্রীপাদ পঙ্কজাঙ্গির প্রভু বলছিলেন যে যখন তারা মায়াপুরে মাত্র 5-6 জন ভক্ত ছিলেন, কলকাতা থেকে সপ্তাহে মাত্র কয়েক টাকা পাঠানো হতো, মানে 4 টাকা না কত টাকা, তারা নবদ্বীপ থেকে প্যারা সন্দেশ কিনে আনতেন, তাকে টুকরো টুকরো করে প্রতিবেলায় ভোগ দিতেন। এইরকম ছিল মায়াপুর। প্রভুপাদ ঘুরে সন্ধ্যা রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে প্রভুপাদ ঘুরে ঘুরে দেখতেন যে কোন বাথরুমে টপ 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 করে বেসিন থেকে জল পড়ছে। প্রভুপাদ গিয়ে বন্ধ করতেন। কার ঘরের ফ্যান চালানো, লাইট জ্বালানো, ঘুমিয়ে পড়েছে। প্রভুপাদ বলতেন আমার প্রত্যেক এই সমস্ত কিছু অপচয় করছে আমার রক্ত। শূন্য হাতে প্রভুপাদ গিয়েছেন পাশ্চাত্যে, কিন্তু প্রভুপাদ এই সমস্ত কিছু কৃষ্ণের আশীর্বাদ তিনি গড়ে তুলেছেন। তাই আমরা এখানে বাহাদুরি করতে পারি না, যাচ্ছে তাই ভাবে আমরা কৃষ্ণের সম্পদকে নষ্ট করতে পারি না। এবং আমরা নিজেরাও ভগবানের সম্পদ। আমি, আমার দেহটি ভগবানের সম্পদ, আমরা প্রভুপাদের সম্পদ, আমরা প্রভুপাদের কাছে বিকৃত পশু, আমরা একটা কৃতদাস, বিকৃত পশুর নেই আমরা। তাই আমাদের নিজেদের আলাদা কোনো অস্তিত্ব থাকতে পারে না। আমাদের জীবনে কেবল একটাই, আমরা প্রভুপাদের সেবায় লাগবো, হরিগুরু বৈষ্ণবের সেবায় আমাদের এই জীবন লাগবে, সেটাই। তাই আমি যেমন বাইরের সম্পদ নষ্ট করতে পারি না, আমি আমার জীবনকে নষ্ট করতে পারি না। আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত, মিনিট প্রভুপাদের কাছে আমার বিক্রি করা উচিত। আমি বিকৃত, সুতরাং প্রভুপাদের কাছে আমার দিয়ে দেওয়া উচিত। প্রভুপাদ আপনার সেবায় থাকুক আমার এই জীবন। তো আমরা যখন অপচয় করছি তখন আমাদের ভাবা উচিত যে প্রভুপাদ কত কষ্ট করে এই সংস্থাকে দাঁড় করিয়েছেন। এখন আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অনেক কিছু বলছি, অনেক কিছু পাচ্ছি, বাস আরামসে একদম উড়িয়ে শেষ করে দিচ্ছি। তাই যেই পরম প্রসাদ ছিল প্রভুপাদ আমাদের দিতে এসছেন, কৃষ্ণ ভাবনামৃত, উই শুড টেক দ্যাট ভেরি সিরিয়াসলি। দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা। গৌরনিত্যানন্দ তারা যেই অপূর্ব সম্পদ নিয়ে এসছেন তা বন্টন করার দায়িত্ব নিয়েছেন প্রভুপাদ। মহাপ্রভু বলেছেন, একলা মালাকার আমি কাহা যাব, তাই তোমরা আসো, তোমরা এসে বিলাও। কিন্তু আমরা কেউ বিলাতে গিয়েছিলাম না? আমরা এখন বিলাতে দিলে আমরা বিলাতে যাব? কোনোদিনও না। যদি আমাকে বলে তুমি একা চলে যাও, এই ইয়াং বয়সে বলে, আমি যাব না। আর প্রভুপাদ 70 বছর বয়সে যখন মানুষ রিটায়ারমেন্টে যায়, তখন প্রভুপাদ উদ্যোগ নিয়েছেন, আমি যাব। এই জন্য সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ যেমন পারফেক্টলি বলেছেন, এ লাইফ টাইম ইন প্রিপারেশন। প্রভুপাদ গিয়েছেন 70 বছর বয়সে 1965-এ, বাট এ লাইফ টাইম ইন প্রিপারেশন। সারাটা জীবন উনি গুরুবাক্যকে ওনার শিরোধার্য করেছেন এবং শুধু পরিকল্পনা করেছেন কিভাবে উনি যাবেন, প্রস্তুতি নিয়েছেন। এবং যত বাধা এসছে, কেউ কোনো রকম উৎসাহ দেয়নি ছিল প্রভুপাদকে, কোনো রকম উৎসাহ না কারোর কাছ থেকে। সবাই শুধু হতাশ করেছে, সম্ভব না, মরে যাবেন, ওখানে কিছু খাওয়া পাবেন না, কি হবে না হবে। প্রভুপাদ করেছেন। এতটা করুণাময় তিনি আমাদের প্রতি ছিলেন যে আমার জন্য অপেক্ষা করছে, সারা পৃথিবী আমার জন্য অপেক্ষা করছে। যদি আমি না যাই, এই বদ্ধজীবের কি দশা হবে? কেন কৃষ্ণ, আমার গুরুদেব কৃষ্ণ চান আমি যেন যাই, আমি এই দায়িত্বটি পালন করি। তাই কোটি জন্মেও আমরা ভগবানের কাছে, প্রভুপাদের কাছে আমাদের ঋণ আমরা শোধ করতে পারি যে তিনি আমাদের জন্য কি করেন। আজকে যদি প্রভুপাদ না আসতেন, তাহলে আমরা এখন, আমিও এরকম বাইরের যত সমস্ত
বিশ্বই মূর্খদের মতো আমিও শুয়োর কুকুরের মতো, আমি এখনো শুয়োর কুকুরই আছি, এখনো ঠিক হতে পারিনি, চেষ্টা করছি। কিন্তু প্রভুপাদ দয়াময় যে প্রভুপাদ সেই শুয়োর কুকুরের জীবন থেকে আমাদেরকে টেনে তুলে উঠে আসার একটা সুযোগ দেখিয়েছেন, একটা আলোর সন্ধান দেখিয়েছেন। তাই আপনারা করুণা করবেন যেন যেই সুযোগ ছিল প্রভুপাদ আমাকে এই জীবনে দিয়েছেন, আমি যেন তার যথার্থ সদ্ব্যবহার করতে পারি। প্রভুপাদের কাছে যে ঋণ চিরকালের জন্য পড়ে রয়েছে, তার জন্য কিছু মাত্রায় আমি প্রভুপাদের শ্রীচরণের সেবার দ্বারা যেন তার প্রভুপাদের প্রতি আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করতে পারি। ঋণ শোধ করা কখনো সম্ভব হবে না, কিন্তু অন্তত যেন কৃতজ্ঞতাটুকু আমি প্রকাশ করতে পারি। প্রভুপাদ এখানে বলছেন যে জীব যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ বিভিন্ন অংশ, সেই উপলব্ধি তাকে জড়জগতের বদ্ধ জীবন থেকে মুক্ত করে। কখন আমরা মুক্ত হব? প্রতিটি কথা দেখুন কত গুরুত্বপূর্ণ। আমরা যে ভগবানের অনুসদৃশ অংশ, সেটি উপলব্ধি করতে হবে। তাহলে যখন আমি বলছি আমি এই যে এখন এই বিচার করলে আমি কি আদৌ ইসকন মেম্বার? আমি কি আদৌ বুঝেছি? প্রভুপাদের সেই সংস্থা এসে, ইসকনে এসে, এই প্ল্যাটফর্মে এসে আমি কি আদৌ বুঝতে পেরেছি? আমি কি মুক্ত? যদি আমি বুঝতে পারতাম আমি মুক্ত হয়ে যেতাম। জীব ভগবানের অনুসদৃশ অংশ, বিভিন্ন অংশ, সেই উপলব্ধি তাকে জড় জগতের বদ্ধ জীবন থেকে মুক্ত করে। এখনো বদ্ধ জীবনের দশাতেই রয়েছে, উপলব্ধি তো নেই এবং উপলব্ধি করার কোনো প্রয়াসও নেই। উপলব্ধি করার কোনো প্রয়াসও করছি না, বরং আরো 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 যত পারছি আরো বেশি মায়া মোহের দ্বারা নিজেকে আরো বেশি আবদ্ধ করছি। এবং একই সঙ্গে মন কলা খাচ্ছি যে যেহেতু আমি ইসকনে রয়েছি, এভরিথিং উইল বি অল রাইট, এভরিথিং উইল বি অল রাইট, ইটস ওকে, আমি ইসকনে আছি। তো কিন্তু কোথায় এই গ্যারান্টি দেওয়া হয়েছে? যখন শ্রীশ্রীমদ ভক্তিচরণ স্বামী মহারাজ বলেছেন যে তোমরা সবাই ইসকনে থাকো, তার মানে উনি কি বুঝিয়েছেন? এই একই শ্রীমদ ভক্তিচরণ স্বামী মহারাজ তিনি আবার ক্লাসে বলেছেন ইসকন কি প্রভুপাদকে তোমার জন্য হোটেল বানিয়েছে যেখানে শুধু আসবে, খাবে, ঘুমাবে, আর কোনো কাজ নেই? এখানে আমাদের কাজ রয়েছে। এবং শ্রীমদ ভক্তিচরণ স্বামী মহারাজ তিনি অত্যন্ত স্ট্রিক্ট ছিলেন এই বিষয়ে, যারা শাস্ত্র অধ্যয়ন করে না। তিনি নিজেও ছিল প্রভুপাদের একজন যোগ্য সন্তান, যিনি এত ব্যস্ততার মধ্য দিয়ে, তার জীবনের এত প্রচার কার্যের মধ্য দিয়ে তিনি গ্রন্থগুলিকে আমাদের জন্য অনুবাদ করে দিয়ে গেছেন। তাই আমরা মহারাজের কাছে চিরঋণী সমস্ত বাঙালি ভক্ত। তো এইভাবে আমরা শুধু এখানে থাকা মানে এই নয়। কেউ যদি কোনো স্কুলে ভর্তি হয়, যখন এই কথা বলা হচ্ছে, যখন বাবা মা বুঝতে হবে আমাদের এই ব্যাপারটা, যখন বাবা মা সন্তান বলছে বাবা একটু ভালো করে পড়াশোনা কর, একটু স্কুলটাতে থাকার চেষ্টা কর, তার মানে কি বোঝাতে চাইছে? এই স্কুলটাতে আমি কিভাবে থাকবো, আমি আরো একদিন বলেছি, আচার্যগণ অনেক সময় অনেক কথা ফর্মুলা আকারে বলেন। উই হ্যাভ টু গো ডিপ ইনটু দ্যাট অ্যান্ড উই হ্যাভ টু চার্ন দ্য ইনার মিনিং অফ ইট। তারা কি বলতে চাইছে? তো যখন ভক্তিচারু মহারাজ বা শ্রীল প্রভুপাদ বা শ্রীমদ গৌরগোবিন্দ স্বামী মহারাজ তারা যখন বলছেন যে ইসকনে থাকো, তার মানে কি? এই স্কুলে থাকো, তার মানে কি? একটু স্কুলটাতে, যেমন বাবা মা এই স্কুলটাতে থাকার চেষ্টা করো। এই স্কুলে কিভাবে থাকবো? ফেল করলে, অবাধ্য হলে, তাহলে এই স্কুলে আমি কিভাবে থাকবো? এখানে থাকতে গেলে একই সঙ্গে বোঝা এই স্কুলটাতে একটু থাকো, তার মানে হচ্ছে পড়াশোনা করো। যদি পড়াশোনা না করো তাহলে স্কুলে কি করবে? স্কুলে কি ঘোড়ার ঘাস কাটা যায়? স্কুলে ঘোড়ার ঘাস কাটা যায় না, স্কুলে পড়াশোনা করতে হয়। তো শ্রীল প্রভুপাদ এটা যেটা বানিয়েছেন, ইসকন একটা এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা কোনো ধর্মশালা নয় যে গেলাম, কিছু ডুগডুগি বাজালাম, খিচুড়ি খেলাম, চলো খিচুড়ি বেগুন বাজি খাওয়া হয়ে গেছে, চলো বাড়ি চলো। না, আমরা এখানে এসেছি কৃষ্ণকে পাবার জন্য। উই হ্যাভ এ গোল ইন আওয়ার লাইফ। যদি সেই উদ্দেশ্যে আমরা না যাই তাহলে এখানে থাকার কোনো মানে নেই। এখানে থেকে কোনো লাভ নেই। থাকার মধ্যে থাকছি, গুরুদের কাছে প্রতিজ্ঞা করেছি 4 নিয়ম পালন করবো, 16 মালা জপ করবো, কিন্তু করছি না। কেন? মন বহু দিকে ছড়িয়ে দিয়েছি। যেমন ভগবদ্গীতায় বলা হচ্ছে বহু শাখা অনন্তস্য। আর যে ভক্ত সে কি? ব্যবসায়াত্মিকা বুদ্ধি 1 লক্ষ। যেমন শ্রীমতী রাধানী 1 লক্ষ কৃষ্ণ প্রীতি। তো শ্রীমতী রাধানী ভাব নিয়ে শ্রীমন মহাপ্রভু এসেছেন, আমরা শ্রীমন মহাপ্রভুর ধারা, আমাদের 1 লক্ষ ব্যবসায়াত্মিকা বুদ্ধি, কৃষ্ণ প্রাপ্তি না, বহু লক্ষ, এখন বহু শাখা। আমি ভক্ত হব, কিন্তু আমাকে একটু ওটাও পেতে হবে, এটাও পেতে হবে, ওখানেও দেখতে হবে, এখানেও দেখতে হবে, বহু কিছু আমাকে করতে হবে।
আর ভক্তরা বলে ওকে প্রভু ভক্ত হয়েছে, ঠিক আছে। আমরা শুনেছেন এরকম অনেকে বলে, ঠিক আছে ভক্ত হয়েছি তাই বলে কি সবকিছু ছেড়ে দিতে হবে? সবই থাকতে হবে। কি জ্ঞানী গুণী কথা বাবা। প্রভুপাদ বলছেন জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে। আর সে মহা মহা বিজ্ঞ, সে প্রভুপাদের চেয়ে বেশি বিজ্ঞ। ভাবখানা এমন। ভক্ত যদি তাই বলে সব ছেড়ে দিতে হবে, সমস্যা নেই। এমন ভক্ত থাকতে পারে, অসুবিধা নেই। কারণ হসপিটালে জ্বরের পেশেন্টও আসে, হসপিটালে আবার পা ভাঙা পেশেন্টও আসে, হসপিটালে একদম মুমূর্ষু রোগীও আসে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে সেও আসে, বহু পেশেন্টই আসে, সমস্যা নেই। কিন্তু ভালো হবার যদি উদ্যোগ না থাকে, ভালো ট্রিটমেন্ট নিয়ে ভালো উদ্যোগ না থাকে, তাহলে হসপিটালে পড়ে থাকতে হবে। এবং আমরা যদি এই শিথিলতা মনোভাব যদি আমাদের মধ্যে থাকে, না যা চলছে ঠিকই তো আছে, চলছে তো ভালো, অসুবিধা নেই, কি হবে তাহলে বলুন তো? ধরুন কারো রোগ হয়েছে, কেউ রোগী, আমরা তো সবাই রোগী এখানে। তো রোগকে আমি, যেমন চাণক্য পণ্ডিত বলেছেন যে রোগ, শত্রু এবং আগুন, এই তিনটিকে কখনো প্রশ্রয় দিতে নেই। রোগ, শত্রু এবং আগুন, কারণ এগুলো শুধু বাড়তে থাকে। তো যখন রোগ, আমরা রোগী, আমরা রোগগ্রস্ত হয়ে এখানে এসেছি আমাদেরকে কারেকশন করার জন্য, আমাদেরকে ঠিক করার জন্য। তো আমি আমার রোগকে কিভাবে সারাই করব? আমি যদি আমার রোগকে ইগনোর করতে থাকি, না রোগ থাকতে থাকুক, ঠিক আছে আমি তো আছি, কোনো সিরিয়াসলি কোনো ট্রিটমেন্ট নেওয়ার আমার মধ্যে কোনো ধান্দা নেই। আমার ধান্দা হচ্ছে একে তো রোগ, আরো রোগ ঢুকোচ্ছে ভিতরে, আরো রোগ ঢুকিয়ে নিচ্ছে, এটা হোক ওইটা, মানে যত একই তো বিষয়ের রোগ, আরো এখানে এসে আরো বিষয়ের রোগ ঢুকাচ্ছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অনেক ফ্যাসিলিটি আছে। ইসকনের ভক্ত, ছাপ্পা মারা ইসকনের ভক্ত, কপালে লিখে ইসকনের ভক্ত। দয়া করে কিছু মনে করবেন না, খুব একটু কঠিন মনে হতে পারে কথা। সত্যি কথা শুনতে একটু কষ্ট লাগে, কঠিন লাগে, সত্যি কথাগুলো একটু কঠিন হয়, মিথ্যা কথা অনেক প্যালাটেবল হয়। তো কিন্তু এরকম যদি আমি করি, যদি রোগকে আমি সারাই করার চেষ্টা না করি, তাহলে কি হবে? রোগ কি বাড়বে না রোগ কমবে? রোগ দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন রোগ বাড়তে থাকবে। সুতরাং যেই ভবরোগ থেকে মুক্ত হবার জন্য আমরা ইসকনের আশ্রয়ে এসেছি, শিল প্রভুপাদের আশ্রয়ে এসেছি, আমার কি যাবার কোনো ইচ্ছা আছে ভগবানের কাছে, না কি ব্যাপারটা কি? হোয়াটস রং উইথ আস? কি করতে চাইছি আমরা? যদি অন্য কিছুই চাই, তাহলে অন্য কোথাও যাই না, এখানে কি? কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রভুপাদ স্থাপনা করেছে, কৃষ্ণ ভাবনামৃত সংঘ, দিস অনলি টু গেট কৃষ্ণ। আর কোনো উদ্দেশ্য নেই এখানে, এই সংস্থার আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। বাকি যা কিছু তাকে সেকেন্ডারি, আনুষাঙ্গিক, বাট একটাই লক্ষ্য এখানে, কৃষ্ণ প্রাপ্তি। কৃষ্ণ প্রাপ্তি যদি না হয়, তাহলে এখানে আসার কি লাভ? প্রতিদিন গাইছি, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। লিপ সার্ভিস, শ্রীমদ গৌরগোবিন্দ স্বামী গুরুদেব বলতেন, ডোন্ট গিভ লিপ সার্ভিস, দিস ইজ শিয়ার চিটিং। শুধুমাত্র মুখ দিয়ে বলা, কিন্তু মনের ভিতর অন্য ধান্দা, কপটতা। ভগবান ক্যান লুক থ্রু মাই হার্ট। আমার মুখে কি আছে তা ভগবান দেখবেন না, ভগবান আমার হৃদয় থেকে কি বলছি। উপর দিয়ে শুধু বলছি কৃষ্ণ প্রাপ্তি হয় যা হইতে। তো গুরুদেব গ্রহণ করেছি কেন? কৃষ্ণ প্রাপ্তি ঘটাতে। না গুরুদেব আমি অমুককে পছন্দ করি, ওর সাথে আমার বিয়েটা আপনি একটু ঠিক করে দেন, এরকম অনেকে প্রশ্ন করছি। গুরুদেব আমি মরে যাব, ওই মেয়েকে না পেলে আমি মরে যাব। আবার ওই মেয়ে বলছে এই ছেলেকে না পেলে আমি মরে যাব। আরে স্টুপিডিটি, আর কিছু নয়। প্রভুপাদ একসময় প্রথম দিকে প্রভুপাদ এরকম বিয়ে করাতেন, কিন্তু কিন্তু পরে প্রভুপাদ বলছে, না তোমরা এত বেশি ডিভোর্স করছো, এত বেশি এসব করছো, আমি আর এসবের মধ্যে নেই। আমি কি এখানে বিয়ে পড়াতে এসেছি নাকি পাশ্চাত্যে? হ্যাঁ, আমি এসেছি তোমাদেরকে কৃষ্ণ দান করতে, কিন্তু আনুষঙ্গিকভাবে বিয়ে পড়ানো আমার কাজ ছিল, আমি পড়াতাম। কিন্তু এখন দেখি তোমরা কিছুই মানো না, আমি আর এসবের মধ্যে নেই। প্রভুপাদ স্টপ করে দিয়েছিলাম। পরে প্রভুপাদ বলছে আমার সন্ন্যাসীরা যেন এসব না করে। তো এখনো আমাদের যারা গুরুবর্গরা রয়েছেন বর্তমানে, তারাও এসব ইনভলভ হতে চান না, কিন্তু আমি চাই না ইনভলভ হোক।
আমি অমুককে পছন্দ করি, তমুককে পছন্দ করি। অনেক সময় ভক্তরা অভক্তদেরকে বিয়ে করছে। কেন? কেন ভক্তরা অভক্তদের বিয়ে করবে? কেন? কোন কোন কারণে? ভক্ত ছেলে নেই, বা ভক্তদের মধ্যে কাউকে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? বা ভক্ত ছেলেরা অভক্ত মেয়েদেরকে বিয়ে করছে, না আমি পরে করে নেব। আমি এরকম বহু কেস দেখেছি, পরে করে নেব, পরে ভক্ত বানিয়ে নেব, তারপর বাস হরে কৃষ্ণ, হরি হরি, তারপর আর কোনো খবর নেই, বহু বছর চলে গেছে। গুরু মহারাজ এই কথা বলেছেন যে আমি এগুলো কষ্ট দেওয়া হয় গুরুকে, আজ কিছুই না। কারণ তারপর অশান্তি। আমরা চাই ব্লিসফুল কৃষ্ণ কনসিয়াস লাইফ। এত কেন? কেন ভক্তদের মধ্যে এরকম? ইভেন ভক্তদের মধ্যেও অভক্তের কি কথা? যখন যখন ভক্তদের সমস্যা হচ্ছে, তাহলে অভক্তের সাথে ভক্তদের সমস্যা হবেই। ইটস কোয়াইট ন্যাচারাল। কারণ তার জীবনের লক্ষ্য আলাদা। তো আমরা কি চাইছি? আমি ব্যাপারটা বুঝতে পারছি না মাঝে মাঝে, যে আসলে কি চাইছি আমরা? কৃষ্ণ প্রাপ্তি করতে এখানে এসেছি, না অন্য কিছু? তাই গুরুদেবকে গ্রহণ করেছি কৃষ্ণ পাবার জন্য। গুরুদেব আমার বিয়ে ঠিক করবে, গুরুদেব আমার চাকরি করে দেবে, গুরুদেব আমাকে দেখবে। অনেক সময় অনেক শিষ্যরা কোথাও কিছু যাওয়ার জন্য গুরুদেবের কাছে টাকা চায়, বিদেশ যাবে গুরুদেবের কাছে টাকা চায়। ঠিক আছে, তুমি বিদেশ যাবে, যাও, তুমি যা করতে চাও করো গিয়ে, কিন্তু তুমি গুরুদেবের কাছে টাকা নেবে কেন? নিচ্ছে, অনেকে লোন নিচ্ছে গুরুদেবের কাছে। হ্যাঁ, এখন এইভাবে চিন্তা করলে গুরুদেব আমার বাপ, সুতরাং বাপের কাছ থেকে, পিতার কাছ থেকে তো ছেলে লোন নিতেই পারে। কিন্তু এগুলো গুরুর সাথে আমাদের মেইন বিজনেস নয়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, শ্রী গুরু চরণপদ্ম কেবলা ভক্তি সত্ম। কেবলা ভক্তির আশ্রয় হচ্ছে শ্রী গুরুদেব, তার বাণী। কিন্তু এখন আমরা অন্য কিছু ভাবে গুরুদেবকে ইউজ করছি। তো কৃষ্ণ প্রাপ্তির যদি উদ্দেশ্য না থাকে, তাহলে এখানে এসে কি হবে বলুন? যেটা বললাম, হসপিটালে শুধু পেশেন্ট ঢুকছে 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 ঢুকছে, কিন্তু সারাই হবার কোনো খবর নেই। কেউ সারাই হবার জন্য কোনো বেস্ট ট্রিটমেন্ট গ্রহণ করছে না, যা অ্যাভেলেবল ট্রিটমেন্ট প্রভুপাদের কাছ থেকে, কিন্তু গ্রহণ করছে না। তাহলে কি হবে? একটা হসপিটালে যদি প্রচুর পরিমাণে শুধু পেশেন্ট ঢুকতে থাকে, হসপিটালটা কি হবে? আজকালকার দিনের কথা ভাবুন, এই কোভিড সিচুয়েশনে যে অবস্থা, একটা হসপিটাল যদি সব এক ধারসে যদি সব কোভিড পেশেন্ট ঢুকতে থাকে, কি হবে হসপিটাল অবস্থা? যদি সেখানে অ্যাভেলেবল ট্রিটমেন্ট না থাকে, বা ট্রিটমেন্ট সে নিচ্ছে না, কি হবে? মহামারী হয়ে যাবে একটা। এখন যেরকম হচ্ছে, এখন এরকম অবস্থা হয়ে যাবে যদি আমরা সংস্থায় এসে যদি আমরা নিজেদেরকে বদলানোর চেষ্টা না করি, যদি আমরা কৃষ্ণকে জীবনের লক্ষ্য না করি। কৃষ্ণ ছাড়া, এই যে প্রভুপাদ বলছেন যে জড় জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পারে, যদি আমরা তা উপলব্ধি করার চেষ্টা না করি, তাহলে আমরা কি রোগ চেপে রেখে আমরা কি করছি? আমরা নিজেকেই ক্ষতি করছি, নিজের সর্বনাশ আমরা ডেকে আনছি, এবং আরো বেশি আমাদের এই রোগকে আমরা ছড়াবো, আরো বেশি রোগকে আমরা ছড়াবো। কারণ আমি রোগী, এবং আমার রোগটা ছোঁয়াচে রোগ, এবং আমি যত বেশি এখানে এই ছোঁয়াচে রোগী আমরা ভরছি, তত একজন আরেকজনকে টাচ করছি আর এই রোগ ধরছি। কি? না না না, ঠিক আছে ঠিক আছে, ইটস ওকে, টেক ইট ইজি, ঠিক হয়ে যাবে, ঠিক আছে, ভক্তি জীবন, ও ঠিক আছে, ও ইসকনে তো এসে গেছে, ঠিক আছে। এই একটা মনোভাব আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সবসময় কাজ করে, আমি তো ইসকনে আছি, ঠিক হয়ে যাবে। মহাপ্রভুর সময় ইসকন ছিল, নর্তন দাস ঠাকুরের সময় ইসকন ছিল, ভক্তিবিনোদ ঠাকুরের সময় ইসকন ছিল। শিল প্রভুপাদ ইসকন নাম দিয়ে একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়ে গেছেন, এখানে থেকে তোমরা হরি ভজন করো। কিন্তু যদি হরি ভজন না করো, তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে লাভ নেই। হ্যাঁ, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আপনি স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি ট্রেন ধরছেন না। ট্রেন আসছে, ট্রেন ঢুকছে, ট্রেন বেরিয়ে যাচ্ছে। একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, একটা বেরিয়ে যাচ্ছে, হাওয়া গোবার মতো আমি দাঁড়িয়ে আছি, আমি আমি চুইংগাম খাচ্ছি। হ্যাঁ, ছোটবেলায় জিঞ্জার দেখতাম, জিঞ্জার খাচ্ছে। কি ব্যাপার, তুমি কোথায় যাবে? হ্যাঁ, এমনি ঘুরতে এসছি, প্ল্যাটফর্মে ঘুরতে এসছি। একজন বললো এই প্ল্যাটফর্মে গেলেই নাকি হবে। হ্যাঁ, প্ল্যাটফর্মে এসছি। প্ল্যাটফর্মে এসছি মানে স্টেশনে এসছো মানে ট্রেন তো ধরবে, যাবে তো গন্তব্যে নাকি? না। ডাজ ইট মেক এনি সেন্স আমি যা বলছি, নাকি মনে হচ্ছে যুক্তি নেই? জানি না, কি মনে হয় আপনাদের কাছে? আমি স্টেশনে এসে বসে আছি, কিন্তু আমি ট্রেন ধরছি না, কি হবে? তো ইসকনে শুধু আসলেই হবে না, কাজ করতে হবে। এবং সেই কাজ হচ্ছে কি? এই জড়া প্রকৃতির উপলব্ধি, জীব যে পরমেশ্বর ভগবান অনুসদৃশ বিভিন্ন অংশ, সেই উপলব্ধি তাকে জড় জগতের
বদ্ধ জীবন থেকে মুক্ত করে, সেটি হচ্ছে ভগবত ভক্তির প্রাথমিক স্তর, প্রারম্ভিক স্তর। তখন মাত্র ভগবত ভক্তি শুরু হলো, তখন ভগবত ভক্তি। যখন আমি উপলব্ধি করলাম আমি কৃষ্ণ দাস, আমি জড় জগতে কারণ নই, কিছুর নই, তখন শুরু হলো। কিন্তু আমি মনে করছি আমি ভক্ত হয়ে গেলাম, আমার জীবনে কেন এত দুঃখ? আমি কি ভক্ত হয়েছি? ক টাকার ভক্ত? আমি ক টাকার ভক্ত? আমার দাম কত? কখন হবে? কিন্তু সমস্যা হচ্ছে আমরা শুধু নরম নরম কথা শুনি এবং নরম নরম কথাই ভালো লাগে। বাহ, খুব সুন্দর, এই প্রভু খুব ভালো, ওই মহারাজ খুব ভালো, কোনো কড়া কথা বলে না, খুব ভালো, বাহ, এরকমই তো আমার চাই। এরকমই আমি, অনেকে বলে আমার অত কড়াকড়ি ভালো না, আমার একটু ঠিকঠাক আছে, এইটাই ভালো। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি মকমল কিনবেন, কিন্তু আপনি 10 টাকা পে করবেন, হবে? 10 টাকা দিয়ে মকমল পাবেন? কোনোদিনও না। ডায়মন্ডের আলাদা দাম আছে। প্রভুপাদের গ্রন্থ, প্রভুপাদের এই সংস্থায় যদি আসল উদ্দেশ্য, যখন শ্রীশ্রীমদ গৌরবঙ্গ স্বামী মহারাজ যখন বলেছেন প্রভুপাদের গ্রন্থে সব রয়েছে এবং এই প্রভুপাদের গ্রন্থ দিয়ে যে কেউ ভগবানকে চলে যেতে পারে। কই প্রভু, আমি তো পড়েই যাচ্ছি, আমি তো ভাগবতটা একদম মোটামুটি 4-5 বার রাউন্ড দিয়ে দিলাম, এই মাথা থেকে ওই মাথা রাউন্ড দিয়ে দিলাম, কি ব্যাপার? আমি তো কিছু পাচ্ছি না এখানে। পাবে কোত্থেকে? তুমি পাবে কোত্থেকে? তোমার মন কোথায়? মন কোথায়? তো দুঃখ হয়, হাসিও পায়, এমন অবস্থা। এই এই মানে নির্মম সত্যগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। অহং মম অভিমান, এখানে যে বলা হচ্ছে অহং মম অভিমান উত্থয়ে কামলোভাদিভি মলয়ী বীতম ইয়দা মনঃ, যখন ইয়দা, ইয়াদা মানে যখন, যখন মন এই প্রকার জিনিস থেকে বিত মানে অনাসক্ত হবে, বেরিয়ে আসবে, মুক্ত হবে, তখন গিয়ে কি হবে? শুদ্ধম সুখম অসুখম অদুঃখম, মানে অসুখ মানে দুঃখ, আর অদুঃখ মানে সুখ। এই যে সুখ এবং দুঃখের, অর্থাৎ অন্য কথা সুখ এবং দুঃখের ব্যালেন্স চলে আসবে তখন। বিয়ন্ড, হি উইল ট্রান্সেন্ড অল দিস স্টেজেস, এন্ড দ্যাটস কল্ড ট্রান্সেন্ডেন্টাল কৃষ্ণ ভক্তি। ট্রান্সেন্ডেন্টাল কৃষ্ণ ভক্তি শুধু ইউজই করি আমরা কথা, কিন্তু কোথায় ট্রান্সেন্ডেন্টাল তা আমরা বুঝি না এখন। আমরা আসলে এই শ্লোকটা আমি এখন শেষ করতে পারিনি, মাত্র 3-4 লাইন পড়লাম এই 2 ঘন্টায়। এবং যদি আপনারা চান তাহলে আপনারা চেষ্টা করবেন আরো 2-1 জন ভক্তকে একসঙ্গে নিয়ে এসে শুনতে, কেননা এই আমি জানি এই নিম পাতা অনেকের কাছে পছন্দ হবে না, কিন্তু এই এই এটি দরকার, প্রভুপাদ আমাদের বলে গেছেন। তাই অন্যদেরকে অনুপ্রাণিত করুন, তারাও যেন আসেন, একজন আরেকজনকে অনুপ্রাণিত করুন নিয়ে আসতে, শুনতে। কারণ আমাদের একটা জাগরণের দরকার আছে এখন, বহুদিন হয়ে গেছে আমরা ঘুমিয়ে আছি, তাই ধাক্কা দিতে হবে। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, এই জগৎকে আমি আমার গুরুদেবের কাছ হইতে, শ্রী গুরু পাদপদ্ম হইতে আমি যে ধাক্কা খাইয়াছি, তখন জানিয়াছি এই পৃথিবীকে এমন ধাক্কা না দিলে তারা কোনোদিনই জাগিবে না। আমরা ধাক্কা লাগবে আমাদের, কিন্তু আমরা ধাক্কা পেতে ভালোবাসি না। যদি আপনারা আরো আরো ভক্তদেরকে নিয়ে আসেন এই শ্রীমদ্ ভাগবতের কথা আসলে প্রভুপাদের কথা শোনার জন্য, আমার নয়, আমার কথা আপনারা ডিলিট করে দিতে পারেন, কিন্তু প্রভুপাদের কথাগুলো আপনারা গ্রহণ করুন। প্রভুপাদ যা বলেছেন তাৎপর্য, আমি তাৎপর্যের বাইরে কোনো কথা বলিনি, তাৎপর্যের কথাগুলোকেই শুধু আমরা আরো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। প্রভুপাদ যা বলেছেন আমি তাই বলেছি, এর মধ্যে কোনো কিছু অন্য কিছু বলার চেষ্টা করিনি। যদি জানি না আমার অজ্ঞাত সারে কোনো ভুল হয়ে থাকলে, আমি অন্য কিছু বলে থাকলে ক্ষমা করবেন, কিন্তু চেষ্টা করেছি আমরা প্রভুপাদ যা বোঝাতে চেয়েছেন, হোয়াট ইজ প্রভুপাদ মুড অ্যান্ড মিশন, প্রভুপাদের কি ছিল উদ্দেশ্য এই সংস্থা তৈরি করার পিছনে। তাই আরো আরো ভক্তদেরকে আপনারা উৎসাহিত করুন, তাদেরকে, যদি তারা এখানে এই ক্লাসে নাও আসে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা তাদেরকে বোঝান, যে যেখানে আছেন সেখানে একজন একজনকে করে বোঝান যে ভাই প্লিজ ভক্তি জীবনে সিরিয়াস হও, আমরা একটা চমৎকার সংস্থা প্রভুপাদকে উপহার দিতে চাই। প্রভুপাদ আমাদের দিয়েছেন, বাবা সন্তানের কাছে তার সংস্থার দায়ভার দিয়ে যান, যে তুমি আমার সংস্থাকে দেখো, আমার প্রতিষ্ঠানকে তুমি দেখো। এখন সন্তানের কাজকে সেই প্রতিষ্ঠানকে গোল্লায় নিয়ে যাওয়া, না সেই প্রতিষ্ঠানকে আরো উন্নত করা। তো উন্নত করা একটা হচ্ছে শুধু পরিসর বাড়ানো, আরেকটা হচ্ছে সেই
সংস্থার মান সম্মান বাড়ানো। সো আমরা এই সংস্থার মান বাড়াতে চাই, কোয়ালিটি বাড়াতে চাই, মান এবং সম্মান, কোয়ালিটি অ্যান্ড রেসপেক্ট, যাতে সবাই এই সংস্থার প্রতি আকৃষ্ট হয়। কেন ইসকনে কি আছে? শিল প্রভুপাদ কি দিয়ে গেছেন? এত অমৃত কেন? এখানে ভক্তরা এত আনন্দে কেন? যত বেশি আমরা জড়জগতের প্রতি আসক্ত থাকবো, তত আমরা ভক্তি জীবনে আনন্দ থেকে বঞ্চিত হব। যত আমরা কৃষ্ণের দিকে যাব, তত আমরা আনন্দ পাবো। এই সিক্রেট, এক লাইনের সিক্রেট, এটা আমাদেরকে শিখে নিতে হবে। জড়জগতের দিকে যত ধাইব তত দুঃখ, কৃষ্ণের দিকে যত যাব সেখানে দুঃখতেও সুখ। কৃষ্ণের সুখ এমন মজার। ওকে, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো। যদি আমার কোনো কথায়, আমার উপস্থাপনা যদি আপনাদের কাছে কষ্ট হয়, হৃদয়ে আঘাত দিয়ে থাকে কখনো কাউকে, দয়া করে আমাকে মার্জনা করবেন। আমার উপস্থাপনা ভঙ্গি ভালো নয়, কিন্তু যে কথা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা দয়া করে তা গ্রহণ করুন। কি বলছে, কে বলছে, তাকে আপনারা ভুলে যান, কিন্তু কি দরকার আপনাদের জন্য যদি তা মনে করেন গ্রহণীয়, তাহলে তা গ্রহণ করুন। আর আমাকে আপনি পছন্দ না করলে যেখানে আছেন সেখান থেকে কয়েক ঘা বসিয়ে দিন আমার পিঠে, যাতে আমার অপরাধ আপনারা মার্জনা করেন, শাস্তি দিন। কিন্তু কথা যদি আপনাদের জন্য দরকারি হয়, সে কথা না ভুলে জীবনে প্রয়োগ করুন। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ।